হয়ে গেছে, কাজ শেষ। ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কিছু না, ছোট্ট ব্যাপার। ধন্যবাদ। হ্যালো মা, বিয়ের কথা পরে 2 দিন পর বলবো। তুমি কি পুরুষদের পছন্দ করো? কি? তোমার ছেলে কিভাবে পুরুষদের পছন্দ করতে পারে? দুঃখিত, ক্ষমা করো। আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে, দৌড়াও দৌড়াও। আগুন লেগেছে। খারাপ হয়েছে। একজন যুবক ভিতরে আটকে আছে, দরজাটাও বন্ধ। আগুন লেগেছে, আগুন অনেক বড়। ওই যুবক বিপদে আছে। মেয়েটি, ভিতরে যেও না, বিপজ্জন। সে এই মেয়েটি অনেক দক্ষ, অনেক সাহসী। সত্যিই অসাধারণ। হয়ে গেল, ডেলিভারির সময় পার হবে, জরিমানা দিতে হবে। কি হয়েছে? ফুসার, আপনার কি হয়েছে? আমার প্রিয় ফুসার, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব? ওঠো ওঠো। আমি এখনো মরিনি। কিছু না, দ্রুত তুলে দাও। এসো এসো। তুমি একটু ধীরে করো। খোঁজ করো, যে মহিলাটি আমাকে বাঁচিয়েছে সে কে। আমি অবশ্যই তাকে খুঁজে বের করব। প্রিয়, শুনেছ? দ্রুত আমার ভাইয়ের মৃত্যু ক্ষতিপূরণ এবং বাড়ির কাগজপত্র জমা দাও। না হলে আমি আমার ছেলেকে ডেকে তোমাকে মারব। তোমরা আমার মায়ের কি করতে চাও? মা, তুমি ঠিক আছো? তুমি ঠিক সময় এসেছো। তোমার বাবা মারা যাওয়ার সময় কিছু টাকা ক্ষতিপূরণ পেয়েছিল, ঠিক না? দ্রুত আমাকে দাও। অসম্ভব, সেটা আমার বাবার সড়ক দুর্ঘটনার মৃত্যু ক্ষতিপূরণ। সেটা আমার মায়ের চিকিৎসার টাকা। চিকিৎসার টাকা? একজন অসুস্থ মানুষ চিকিৎসা করে কি লাভ? আমার ছেলের বিয়ের জন্য বাড়ি কিনতে। আবার বলো তো। কি? তুমি আমাকে মারতে সাহস করবে? আমার মায়ের দিকে হাত তুলো না, আমি তোমার সাথে লড়াই করব। ইউনহাই, এই বাচ্চাটি 27-28 বছর বয়স। একটি মেয়ের হাতও ধরেনি। সারাদিন চারপাশে শুধু পুরুষদের দল ঘিরে আছে। আরে ম্যাডাম, ফুসারের যৌন অভিমুখিতা এখনো স্বাভাবিক আছে। তাৎক্ষণিকভাবে এই লোকদের সবাইকে সরিয়ে দাও। একজন সুন্দরী মেয়ে খুঁজে আনতেই হবে। আমার ছেলের জন্য বডিগার্ড হিসেবে ঠিক করতে না পারলে তোমাকেও বরখাস্ত করব। জি। আর একবার নড়াচড়া করেই দেখো। কি শব্দ হচ্ছে? তাড়াতাড়ি চলে যাও, নইলে আমার কাছে নালিশ করবে না। এই মেয়েটিই ঠিক আছে। মেয়ে, তুমি আমার ছেলের বডিগার্ড হও, হবে কি? আপনি কি বললেন? বডিগার্ড? এটা ঠিক না। কি সমস্যা আছে? রোগীর পরিবারের লোক নাকি? রোগীর অবস্থা এখনই অস্ত্রোপচার করা দরকার। অস্ত্রোপচারের খরচ এবং পরবর্তী খরচ মোটামুটি 15 লাখ টাকা। তাড়াতাড়ি প্রস্তুত হও। 15 লাখ টাকা? এত টাকা আমি কোথা থেকে পাব? আপনি বললেন বডিগার্ড, মাসে কত? 10,000? 10 লাখ? 10 লাখ? বস, ভালো আছেন? লোকগুলো কোথায় গেল? এত টাকা খরচ করে তোমাদের নিয়েছি, তোমরা কি করছো? স্যার, ভালো আছেন? এটা কি? তোমার আগের বডিগার্ডদের সবাইকে আমি বরখাস্ত করেছি। এত টাকা দিয়ে তাদের নিয়োগ দিয়েছি, তবুও তোমার আঘাত লাগলো। এখন থেকে সেই হবে 24 ঘন্টার ব্যক্তিগত বডিগার্ড।
সে বডিগার্ড? মা, তুমি একটা মেয়েকে আমার বডিগার্ড বানাচ্ছ? কি দেখাব? তার সূচিকর্ম দেখাব? ওয়ে জি দক্ষতা দেখাও। জি তুমি কি করবে? দেখানো শেষ। ফু স্যার সন্তুষ্ট? তোমরা আচ্ছা ভালো করে জানো বুঝো। তুমি বলো, কত টাকা চাইলে তুমি চলে যাবে? 10 লাখ টাকা যথেষ্ট। এখনই আমার চোখের সামনে থেকে অদৃশ্য হও। তোমার মতো মেয়ে আমি অনেক দেখেছি, কত কৌশল করে। আমার বিছানায় উঠতে চাও, স্বপ্ন দেখো। এই টাকা নিয়ে এখনই চলে যাও, নইলে আমার কাছে নালিশ করবে না। সত্যিই বিরক্তিকর। কি মানুষ, আমাকে কি ভাবছে? সবাইকে জানিয়ে দাও, কিছুক্ষণ পর লাইন মেরামত হবে। 10 মিনিটের জন্য অস্থায়ীভাবে বিক্ষুব্ধ থাকে। দয়া করে সবাই চিন্তা করবেন না, ভয় পাবেন না বা ছোটাছুটি করবেন না। এসো না। ফু স্যার, দয়া করে বুঝুন, সব মহিলা আপনার মতো সাদা ভাজা মুরগিতে আগ্রহী নয়। সাদা ভাজা মুরগি? অলস সময় আয়নায় নিজেকে দেখুন। আয়নায় দেখুন? আমি আপনার মায়ের সরাসরি নিযোগ করা বডিগার্ড। আপনার আমাকে বরখাস্ত করার অধিকার নেই। আমার জন্য অপেক্ষা করুন, কাউকে ডাকুন, কাউকে ডাকুন। ফু স্যার, আপনি এটা কি হয়েছে? কি দেখছো? তাড়াতাড়ি আমাকে তুলে ধরো। লিনসি ওয়েই, তাই না? আমার জন্য অপেক্ষা করুন। আপনি কি আমার 24 ঘন্টা ব্যক্তিগত বডিগার্ড নন? আমি এখনই হাসপাতাল ছেড়ে কোম্পানিতে ফিরতে চাই। গাড়িতে আপনার জন্য জায়গা নেই। আমি আপনার ফোনে লোকেশন পাঠাচ্ছি 10 মিনিটের মধ্যে। যদি না পৌঁছান তাহলে বেতন কাটা হবে। 10 মিনিট, 10 কিলোমিটার। আপনার কি সমস্যা আছে? কতক্ষণ হয়েছে? 9 মিনিট 50 সেকেন্ড। সে আসতে পারবে না, এইচআরকে বলুন বরখাস্ত করুন। ম্যাডামের দিক থেকে আমি আপনার বস নাকি সে আপনার বস? অবশেষে পৌঁছেছি। আপনি এখনো ভিতরে যেতে পারবেন না। কেন? হ্যাঁ 32। ওহ, ঠিক সময় পার হয়ে গেছে। আপনি দেরি করেছেন, আপনি বরখাস্ত হয়েছেন। আপনি কি বললেন? আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন, আপনি আমাকে বরখাস্ত করতে চান। আপনি ভুল বুঝেছেন। আমি ইচ্ছাকৃত বলতে কি বোঝায়? আপনি নিজেই 10 মিনিটের মধ্যে অফিসে পৌঁছাননি। নিজের দেরি করা কারো দোষ নয়। আপনি আমাকে বরখাস্ত করতে চান, তাই না? আমি আপনাকে সুযোগ দিয়েছি, আপনি নিজেই সফল হতে পারেননি। ঠিক আছে, যেহেতু ফু স্যার আমাকে এত বরখাস্ত করতে চান, তাহলে আমি চলে যাই। মনে রাখবেন, পরে আমাকে ফিরে পেতে অনুরোধ করবেন না। আপনি কি বললেন? কাউকে ডাকুন, কাউকে ডাকুন। কি দেখছো? তাড়াতাড়ি টেবিলটি সরিয়ে ফেলো। ওই মহিলাটিকে খুঁজে বের করো। ফু স্যার আমাকে কেন ফিরিয়ে ডাকলেন? আমি তো ইতিমধ্যেই বরখাস্ত হয়েছি। কত টাকা? আরে আমি শুনতে পাচ্ছি না। কত টাকা লাগবে এই বাজে টেবিলটা সরাতে? এটাই তোমার অনুরোধের ভঙ্গি? আমি সেবা করব না। আচ্ছা ঠিক আছে, আমি হার মানলাম, তোমাকে বরখাস্ত করছি না, ঠিক আছে? এটা কি আমার ভালো বড় ভাই নে? ফু গ্রুপের মিশফু। শুনেছি তুমি প্রায় আগুনে মারা গিয়েছিলে। মিশফু, শেষবারের সেই আগুনটা দ্বিতীয় ছেলে লোক লাগিয়ে ক্রিয়েছিল।
কেন দাঁড়াতে পারছ না? হুইল চেয়ারে বসে গেও? বড় ভাই, তুমি কি পঙ্গু হয়ে গেও? আমি পঙ্গু হলেও ফু গ্রুপের প্রেসিডেন্ট। উত্তরাধিকারের জায়গাটা তোমার পালা হবে না। একটা দ্বিতীয় স্ত্রীর অবৈধ সন্তানের কি যোগ্যতা আছে? বড় ভাই এখনো তেমনি মুখফোড়, শেষবারের শিক্ষা যথেষ্ট ছিল না, বরং আরও উত্তেজনাপূর্ণ কিছু ক্রি। না না না, মিহফুকে মারো না, আমাকে মারো। আমার লোককে স্পর্শ করার সাহস? মরতে চাও? আমার লোককে স্পর্শ করার সাহস? মরতে চাও? ফু ইউনহাইজের নতুন বডিগার্ড। একটা মেয়ে পেয়েছ? বড় ভাই, তোমার রুচি কখন থেকে এত অদ্ভুত হয়ে গেছে? ওকে আমি এক ঘুষিতে 3 জন ফেলে দেব। সে তোমাকে তুচ্ছ করছে। আর কিছুক্ষণ পরেই তোমাকে কাঁদিয়ে হাঁটু গেড়ে বাবা ডাকাব। বলকে কার বাবা ডাকবে? আমি আপনাকে বাবা ডাকব। তাড়াতাড়ি চলে যাও, আমার লোকদের উত্তপ্ত করার সাহস? আমাকে আর দেখতে পাবে না। তোমাকে একবার দেখলেই একবার মারবো। তুমি আমার জন্য অপেক্ষা করো, ওই ব্যাপারটা শেষ হয়নি। ওই মেয়েটা আসলে কি দান ভ্যান? ওই মেয়ের শক্তি ভ্যান, আমার এই বাহু। ট্রেকিং বব, জানো জানো কালফু গ্রুপের বার্ষিক সম্মেলন, তোমরা লোক নিয়ে যাও, ওই মেয়েটাকে সরিয়ে নিয়ে যাও, আমি লোক নিয়ে যাব ফু ইউনহাইকে শেষ করতে। এটা কি? ফু গ্রুপের বার্ষিক সম্মেলন, এটা পোশাক পরো। রাতে আমার সাথে একসাথে অংশগ্রহণ করো। বার্ষিক সম্মেলন? পোশাক? একটা খোলা, দেখতে অশোভন, নৈতিকতাহীন পর্ব না? 1 লক্ষ। এটা অতিরিক্ত বোনাস, পরে আরো 1 লক্ষ দেব। যাবে? যাব, অবশ্যই যাব। একটু হালকা করে পার না? আহ দুঃখিত মিফু, আমি পরের বার খেয়াল রাখব। ওই মেয়েটা এখনো আসেনি? নিশ্চয়ই শীঘ্রই আসবে। আর মাত্র 10 মিনিট বাকি, শুরু হতে চলেছে। চলো, ওর জন্য অপেক্ষা করব না। মিস লিন, এখানে একটু অপেক্ষা করুন, মিস্টার ফু কিছুক্ষণ পরেই আসবেন। দাদা, ভাবতে পারছো না, আমরা আবার দেখা করেছি। অন্য কোনো দক্ষতা নেই, কিন্তু নিচু কৌশল অনেক আছে। দেখা যাচ্ছে তুমিও তেমন কিছুই না। তোমার জীবন সত্যিবার, প্রথম আগুনে পুড়ে মরতে পারোনি, দ্বিতীয়বার একজন মহিলা এসে ব্যাপার নষ্ট করল, এবার সেই মহিলা। আমি তাকে সরিয়ে দিয়েছি, দেখি কে তোমাকে বাঁচায়। মরে যাও। আমার লোকের উপর হাত তোলার সাহস করেছো? এসেছি তো কি হয়েছে? গেবার ভাগ্য ভালো ছিল, ওবার ভিতরে বাইরে আমি শতাধিক লোক নিয়ে এসেছি, আর তুমি একা আক্রমণ করো। আক্রমণ করো। লোকগুলো কোথায়? তুমি তুমি কি করতে চাও? এগিয়ে আসো না, আমি তোমাকে সতর্ক করছি। আমি ফু পরিবারের দ্বিতীয় ছেলে, পিছনের শক্তি। তোমার পক্ষে মোকাবেলা করার মতো নেই, তুমি এতে আমাকে বিরক্ত করো। বিরক্ত করলে কি হবে? তোমার শেষ হয়ে যাবে। পালাতে চাও? আমার মনে হচ্ছে তোমারই শেষ হয়েছে। সারা জীবন ছোট লোকের কৌশল ঘৃণা করি, এই ওষুধ আমাকে দিতে চাইছো? নিজের জন্য রাখো। এবারে পারফরম্যান্স ভালো ছিল, বাকি 10,000 ফিরে গিয়ে দেব। কিন্তু তুমি তাকে কি পান করিয়েছ? জানি না। জানি না, তবু তাকে পান করিয়েছ। যাই হোক, এটা তার নিজেরই, শুধু ফেরত দিয়েছি, আমার কি সম্পর্ক? ঠিক আছে, তাদের নিজেদের খেলতে দাও, আমরা চলে যাই। কেউ যেতে পারবে না। আমাকে অপমান করেছ, এখন যেতে চাও? আজ যদি তুমি না করো, এখান থেকে লাফ দাও, নিলে আমি তাকে এখান থেকে ধাক্কা দেব। বেঁচে নাও, আমি 3 পর্যন্ত গুণ, তুমি যদি না লাফ দাও, আমি তাকে এখান থেকে ছুড়ে ফেলব। তুমি কি তার বডিগার্ড নও? আহা, লাফ দাও। ঠিক আছে, আমি লাফ দিচ্ছি। তুমি পাগল হয়ে গেছো। ফুড, তোমারও যথেষ্ট হয়েছে। তুমি কি চাও সরাসরি বলো, আমি দেব। চুপ কর, এখন আমি কিছুই চাই না। আজ রাতে যে অপমান পেয়েছি, সব ফেরত নেব, দ্রুত লাফ দাও। শুনছ? আমি লাফ দিচ্ছি, তাকে ছেড়ে দাও। তোমার পায়ে কিছু হয়নি?
এখন এটা বলার সময় নয়, প্রথমে তোমার কথা বলো। আমার কি বলার আছে? তাহলে তুমি আমাকে ঠকিয়েছ। আহা শোনো, ব্যাখ্যা আমি দাঁড়াতে পারিনি কারণ কারণ কি? আমাকে বোকা বানানো মজার, কারণ আমি দেখতে সহজবোধ্য। তোমার জন্য আমি ছাদ থেকে লাফ দিচ্ছি দেখে তুমি খুব সন্তুষ্ট। খুব সাফল্য বোধ হচ্ছে, তাই না? আমি নই। কি হয়েছে? জঘন্য। তুমি ওহে ফুসার, আপনার কি হয়েছে? ঠিক আছেন? আহা, আটকে গেছে, বের হতে পারছি না। অপেক্ষা করুন, আমি লোক ডাকছি। আরে তুমি, এখানেই বসে থাকো। আরে লিনসি ওয়েই, কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে যাও। ওষুধের প্রভাব শুরু। বাঁচাও, আহা যেও না। আমি তাকে বাঁচাতে গেলাম, নিজের জীবনও বিপন্ন করলাম। আর আমাকে ঠকালো। পুরুষরা সত্যিই ভালো কিছু নয়। আর এই জুতা আর স্কার্টটা খুবই অসুবিধাজনক। তুমি এখানে কেন এসেছো? আমাকে এখান থেকে বের করো। তুমি পিছনে যাও, দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে বলছি, আমি তোমার বস, আর এখনই আমি তোমাকে বাঁচিয়েছি। তোমার মধ্যে একটু কৃতজ্ঞতা নেই, ভালো কাজের প্রতিদান দেবার মন নেই। আরে শোনো, 3 সেকেন্ডের মধ্যে আমাকে নামিয়ে দাও। শুনছো? 3, 2, 1। দাঁড়াও, যেও না। কিভাবে আমাকে বের করবে? আরে গাড়ি থামাও, থামাও, শুনছো? পিছনে যাও। বুঝতে পেরেছো? হ্যাঁ, মতো পরিবর্তন করেছি। ওহে, মতো পরিবর্তন করেছো, ভালো। আমি তেমন কঠোর নই। তোমার যদি সত্যিকারের অনুশোচনা থাকে আর আমাকে এখান থেকে বের করো, তাহলে আমি। কি করছো? তুমি কি করছো? বেপরোয়া হয়ো না, আমাকে বের করো। ঠিক আছে, বের করেছি। তুমি তুমি খুব ভালো, বিশ্বাস কর, আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। বরখাস্ত? আমি আর কাজ করব না। ফুসার, আপনি কি নিশ্চিত হুইল চেয়ার নেবেন না? জঘন্য। না নেব। আমি ফু গ্রুপের সিইও। যাই হোক, আমি তার বস, সে আমাকে এমন ব্যবহার করলো। তাহলে কি করব? তাকে বরখাস্ত করো। বরখাস্ত? আমি আর কাজ করব না। করো কি করো? এই ধরনের লোকের সাথে মোকাবিলা করার জন্য আমার আরো ভালো উপায় আছে। একটু বেশি মাথা খাটাও না। সে এখানে কি করছে? চল তাকে অনুসরণ করি। এটা এখানে ঠিক আছে? ভুল করো না, দ্বিতীয় ছেলে। আমরা ইতিমধ্যে পরিষ্কার করে তদন্ত করেছি, এটা এখানে ঠিক আছে, চলো। তুমি এখানে কি করছো? শেষবার যে শিক্ষা দিয়েছিলাম তা কি যথেষ্ট ছিল না? আবার চেষ্টা করতে চাও, তাই না? আমি তোমার মাকে দেখতে এসেছি। দেখতে? তোমার মতো লোকের কি ভালো উদ্দেশ্য থাকতে পারে? আমি তোমাকে সতর্ক করছি, এখান থেকে এখনই চলে যাও, না হলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। আমি তোমার মাকে এখানকার চেয়ে ভালো চিকিৎসা দিতে পারি। তুমি কি চাও না তোমার মাঝের অসুস্থতা দ্রুত ভালো হয়ে যাক? তোমার কি মানে? তুমি ফেন হেয়ার দেহার কি হও? শুধু টাকার জন্য নে, তোমার মায়ের চিকিৎসার জন্য? এদি আমি বলি, আমি বিশ্বের সেরা মেডিকেল বিশেষজ্ঞদের চিনি। তোমার মাকে আরো ভালো চিকিৎসা দিতে পারি। তাহলে তুমি আসলে কি করতে চাও? তাকে ছেড়ে দাও, ফাইন রে, আমার মানুষ হয়ে যাও। লাইন মিস, এই চুক্তিটি তোমার জন্য ভাল নেয়। ধুর, আমার সামনে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে। ঠিক তাই। আহা ফমালিক ওই এখন তোমার মেয়ে হয়ে গেল, তোমাদের দুজনের মধ্যে কোন সম্পর্ক আছে? কি আমার মেয়ে? আমি কখন এমন বলেছি? তুমি নিশ্চয়ই ভুল শুনেছ। আমি বলেছি আমার মানুষ। কথা বলো, কথা বলো। এত শক্ত করে ধরেছ কেন?
কেমন লাইন মিস বিবেচনা করো শুধু তাকে ছেড়ে দাও ফাইন যে আমার সাথে সহযোগিতা করো আমার মানুষ হয়ে যাও বছরে লাখ টাকা বেতন তোমার মাঝের অসুস্থতাও কোন সমস্যা নেই তুমি তুমি কি আমার মানুষ নিতে পার? দাদা তুমি সর্বত্রই কেন সত্যি অশুভ আত্মার মতো লেগে হয় এই কথা আমি জিজ্ঞাসা করব। লেন মিস আমার মানুষ, আমার সাথে স্বাক্ষরিত চুক্তি তুমি তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি তোমার মানুষ এর মানে কি? তুমি স্পষ্ট করে বলো। আমি ইতিমধ্যে চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি ছাড়ার অনুমোদন আমি দিইনি, তাই তা গণ্য হবে না। তুমি দাদা আর জিদ করো না তোমার এখনকার এই ভগ্নদশা দেহারক্ষীর কি দরকার তোমাকে আরো বেশি পঙ্গু করতে সুরক্ষা দেবে, বরং তাকে আমার কাছে ছেড়ে দাও, বেশি কাজে লাগবে। আর আমি বিশ্বাস করি আমি লাইন মিসের বস হয়ে তোমার চেয়ে ভাল করব আহা তাই নাকি? কিন্তু এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। আরো বেশি আমি ফু পরিবারের জ্যেষ্ঠ পুত্র, তুমি যা দিতে পারো আমি সব করতে পারি। হ্যাঁ তা নাও হতে পারে আমি আমেরিকা থেকে আর্সেলকে আনাতে পারি মিস লিনের মাঝের অস্ত্রোপচার করতে আপনি পারবেন? বিদেশি সবসময় সেরা নয়, দেশের শীর্ষ বিশেষজ্ঞরা। আমি সবাইকে আনাতে পারি। আমি মিস লিনকে বছরে 1 মিলিয়ন টাকা বেতন দিতে পারি। আমি 10 মিলিয়ন দেব। আমি 3টি উপসাগরীয় ভিলা যোগ করব মূল্য কোটির স্তরে আমি ফু গ্রুপের 3% শেয়ার যোগ করব। আপনি কি হয়েছে? তুলনা করুন, এ তো একটা অবৈধ সন্তান, দেওয়ার মতো শেয়ারও নেই। ওহ যথেষ্ট। তোমরা আমাকে কি ভাবছো? শুনতে শুনতে আরো অবাস্তব লাগছে। আমি শুধু একজন ছোট্ট বডিগার্ড। আপনাদের দুজনের স্নেহ সহ্য করতে পারছি না। ঝগড়া করতে হলে বাইরে যান। এখানে এসে আমার মায়ের পিছনে দেখা করবে না। মিস লিন, আপনি এটি সন্তুষ্ট না হন, আমি আরো যোগ করতে পারি। ক্ষমতা ও সম্পদ আমি যা দিতে পারি সবই আপনাকে দেব। আমি 1 লাখ যথেষ্ট দিনে 1 লাখ প্রয়োজন হলে ঘন্টায় শুধু আপনি আমার বডিগার্ড হতে রাজি হন আপনি এসবটি দিন আমি মেনে নেব ওহ চুপ করুন। তোমাদের কারোর সঙ্গেই যাব না। সবাই বের হয়ে যাও। আমি রাজি। এইমাত্র তোমরা কি বলছিলে? কত দাম? না, ঘন্টায়। আর বলছিলে সব শর্ত মেনে নেবে। আপনি কে আমি তার খালা, নিজের খালা, তার সব বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারি। তোমাদেরকে শিউয়েকে পছন্দ করেছো? আমার সাথে কথা বল। এই ব্যাপারে আমি ঠিক করব। খালা শর্ত আপনি এভাবে খুশি দিন মিস লিন আমার হতে রাজি হলেই আমি সব মেনে নেব তিনি যে শর্ত দেবেন আমি তার দ্বিগুণ দেব। ভাবিনি এই মরিচিকাটা এত দামি হবে। দুইজন পুরুষ একসাথে তাকে পছন্দ করেছে। সহজ ব্যাপার, সহজ ব্যাপার। 1 লাখ, শুধু 1 লাখ। কে এখনই টাকা দেবে? সেই তাকে নিয়ে যেতে পারবে। আমি প্রথমে যথেষ্ট। আমি কারো কেনা বেচা জিনিস নেই। বাজে কাজেরও একটা সীমা আছে। আর শোরগোল করলে আমি কাউকে ছাড়ব না। বেরিয়ে যাও, চলে যাও, বেরিয়ে যাও। আমার টাকা। দাদা খুব উচ্ছ্বসিত হবেন না মানুষটা শেষ পর্যন্ত আমারই হবে আগে ফু গ্রুপের উত্তরাধিকারের অবস্থান তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারনি, এখনো আশা করছো আমার মানুষটাকে কেড়ে নেবে? তুমি আমার জন্য অপেক্ষা কর এই মহিলা এখনো আমার বডিগার্ড। আমি তো তার বস, আমার সাথে এই আচরণ। হয়তো গিয়ে যে লোকটা ছিল তাকে 1 মিলিয়ন টাকা দাও, না হলে আজ কেউ ভালো থাকবে না। ওয়াও তাহলে আমরা এখন দরজা খোল, কি দাঁড়িয়ে আছো? আজ টাকা না দিলে তোমার সাথে শেষ। তুমি এখন কেন এখানে আছো? টাকা চাইছো? নাও, চলে যাও। তুমি পাগল হয়েছো? তাকে টাকা দিলে কেন? এটা আমার উপর ছেড়ে দাও। এমন লোকদের সাথে আমি ভালোই পারি, চিন্তা করো না। তুমি তার জন্য টাকা দিলে, তাহলে আগের 1 মিলিয়ন টাকার কথা। ভিলা, শেয়ার। সব কি এখনো ঠিক আছে? অবশ্যই, তোমার সাহস থাকলে আমারও আছে। কেন সাহস হবে না? কখন দেবে? কিভাবে দেবে? এখনই দিলে আমি চলে যাচ্ছি, আর কখনো আসব না। 2 মিনিট অপেক্ষা কর, এখনই আসছে। তুমি পাগল। সত্যি দেবে? জানি না তোমার কপালে এত ভাগ্য কোথা থেকে এল। একজন পুরুষ তোমার জন্য এত দাম দিচ্ছে, তবে ভালোই হলো। খালা, আমি তোমাকে আগেই পরীক্ষা করছিলাম। আমি তোমার বড়, এই লোকটার সাথে যেতে চাইলে আমি যা বলেছি সব দাও, না হলে তুমি লিন পরিবারে মরেও যেতে পারবে না। আমি তোমার কিছুই করতে পারবো না। তারাও পুলিশ কেউ তোমাকে চাঁদাবাজির অভিযোগ করেছে আমাদের সাথে আসো ভুল হয়েছে, হতে পারে না। নিশ্চয়ই তোমাদের ভুল। ভুল হয়েছে, হতে পারে না। নিশ্চয়ই তোমাদের ভুল। রেকর্ডিং আছে। তুমি আমাকে ঠকাচ্ছ। অপেক্ষা করো। বাই। কেন আমাকে দেখছো? হয়তো আমার প্রতি মুগ্ধ। তোমার কি সমস্যা? আমি শুধু জানতে চাই সে কি হয়েছে। কেন পুলিশ তাকে নিয়ে গেল?
তুমি কি মনে কর ফু গ্রুপের সম্পত্তি এত সহজে ঠকানো যায়? আমি যা বলেছি শুধু তা দিয়েই মোট ৫-৬-৭-৮ কোটি টাকা হবে। আর শেয়ার এবং অভিযোগ একবার প্রমাণিত হলে তাকে কয়েক বছর জেল খাটতে হবে। তাই তুমি আগে থেকেই প্রস্তুত ছিলে? না হলে এমন লোকের ফাঁদে পড়ব? নিশ্চিন্ত হও, এমন লোক আমার হাতে থাকলে অনেকক্ষণের মধ্যে বের হতে পারবে না। বরং তুমি পরের বার কাজটা কি একটু মাথা খাটিয়ে করতে পারো না? বেশি করে মাথা খাটাও। ঠিক আছে। ও হ্যাঁ, তোমার মায়ের অসুখের ব্যাপারে। আমি সবচেয়ে ভালো ডাক্তার ডেকে দেখাবো। কি? তুমি কি বোকা নাকি? এইমাত্র ফুডুম স্পষ্টই তোমাকে আর তোমার খালাকে টানতে চাইছিল, স্পষ্টই তোমাকে ঠকানোর চেষ্টা করছিল। তুমি কাজ করার সময় একটু মাথা খাটাও না কেন? তবে ভালো যে তোমার একজন চমৎকার সুন্দরী আর বুদ্ধিমতী বস আছে। দেখতেই পারছিলাম ওর ভালো মন নেই। ঠিক আছে, এখন চলে যাও দয়া করে। চলো। ওয়াও, সবাই তোমাকে দরজার বাইরে রেখেছে, তুমি হাসো কেন? তুমি কি বুঝবে? সে আমার আকর্ষণে লজ্জা পেয়েছে। লজ্জা পেয়েছে? কিন্তু আমরা আগে বলেছিলাম না তাকে একটু শাস্তি দেব? এটা আমার কৌশল, শাস্তি দেওয়ার চেয়ে বরং তাকে ইচ্ছায় আমার অধীনে রাখব। আমার জন্য কাজ করবে, সময় অনেক আছে, ধীরে ধীরে হবে। চলো। হ্যালো শিউই, আমি পৌঁছে গেছি। আপু কি সামনের ওয়ার্ডে? এটা কি ফু গ্রুপের প্রেসিডেন্ট নাকি? ফু গ্রুপের প্রেসিডেন্ট কিভাবে লিন শিউইয়ের ওয়ার্ড থেকে বের হলো? এটা কি লিন শিউই নাকি? ধন্যবাদ ওয়েই ওয়েই, আমার সত্যিই বাড়িতে কাজ আছে, দয়া করে আমার শিফট কভার করে দাও। কোনো সমস্যা নেই। সেই দিন কি আমার শিফট কভার করছিল? শিউই আপু কেমন আছেন? ভালো আছেন, ধন্যবাদ তোমাকে দেখতে আসার জন্য। তা তো করতেই হবে। ওই যে এখন তোমার রুম থেকে বেরিয়েছে, সে ফু গ্রুপের ফু প্রেসিডেন্ট তো? হ্যাঁ, তুমি তাকে চেনো? হ্যাঁ, একটু শুনেছি, কিছু জানি। তোমাদের দুজনের সম্পর্ক কি? সে কিভাবে তোমার রুম থেকে বের হলো? আমি তার মায়ের ভাড়া করা বডিগার্ড। বস আর কর্মচারীর সম্পর্ক, সমস্যা কি? তাই তুমি আর তার মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই? অন্য কোনো সম্পর্ক নেই ইরান? তুমি হঠাৎ এগুলো জিজ্ঞেস করছো কেন? তুমি কি মনে করতে পারো তুমি কখনো কাউকে বাঁচিয়েছ? আমি গড়ে মাসে 3 বার মানুষ বাঁচাই, বেশি হলে আর গুনতে পারি না। আমি কিভাবে জানো তুমি কোনটার কথা বলছো? তুমি আজ খুব অদ্ভুত, কেন এগুলো জিজ্ঞেস করছো? এগুলো কেন জিজ্ঞেস করছো? ওহ কিছু না, আমি শুধু এভাবে জিজ্ঞেস করছি। তাহলে আমার অন্য কাজ আছে, আমি অন্য দিন আবার খালাকে দেখতে আসব। এখন যাই। ফু গ্রুপের চেয়ারম্যান, কোটি কোটি সম্পদের উত্তরাধিকারী লিন শিউই, যেহেতু তুমি মনে করতে পারছো না, তাহলে এই সুবিধাটা আমিই নিচ্ছি। হ্যালো ফু স্যার, আমি সেই মানুষ যাকে আপনি খুঁজছেন। ফু স্যার, কি বল? আপনি এই মহিলাটিকে খুঁজছিলেন, আমি তাকে পেয়েছি। সে কোথায়? আমি এখনই দেখতে চাই। তুমি কি আমাকে বাঁচিয়েছ? তুমি আমাকে বাঁচিয়েছ, আমি স্বাভাবিকভাবেই তোমাকে খালি হাতে ফেরাব না। চেক আর শর্ত একটা বেছে নাও, কিন্তু শর্ত হলো তোমাকে আমাকে বলতে হবে। তুমি কিভাবে প্রমাণ করবে তুমি আমাকে বাঁচিয়েছ? ফু স্যার, সেদিন আমি হঠাৎ খাবার ডেলিভারি দিচ্ছিলাম আর আপনাকে বাঁচিয়েছি। কর্মী নম্বর আর সিসিটিভি ফুটেজ, আপনি সব দেখতে পারেন। এখনকার প্রতারকরা সত্যিই মজার। প্রতারকরা আমার মাথায় এসে প্রতারণা করছে। ফু স্যার, আমি তো করিনি। তাকে বের করে দাও আর একটু শিক্ষা দাও। পরের বার যদি এরকম অস্পষ্ট মানুষ এসে প্রতারণা করে, তোমাদেরকেও চাকরি থেকে বরখাস্ত করব। চলে যাও, চলে যাও। অপেক্ষা করো। ভয় পেজো না, এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। ফু স্যার, কি হয়েছে? তোমার গলার পিছনের সেই দাগটা কিভাবে হলো? তোমার গলার দাগটা কিভাবে হলো? ছোটবেলা থেকেই আছে। খুব ভালো। 20 বছরের বেশি খোঁজার পর অবশেষে পেয়েছি মেয়েটি।
তুমি কি আমাকে মনে করতে পারো আমি সেই মোটাখাটো? কি মেয়েটি, কি 20 বছরের বেশি আর মোটা খাটো? ফু স্যারকে বাঁচানোর জন্য খাবার ডেলিভারি দিচ্ছিল না, লিনসি ওয়েই আর ফু স্যারের মধ্যে। আসলে আর কি আছে? ও, আমার মাথা খুব ব্যথা করছে। আমি মনে করতে পারছি না, তুমি যা বলছো আমি কিছুই মনে করতে পারছি না। এটা কি হয়েছে? আমি একবার গাড়ি দুর্ঘটনায় পড়েছিলাম, তারপর কিছু স্মৃতি হারিয়ে ফেলেছি। তুমি যা বলছো আমি কিছুই মনে করতে পারছি না। মনে করতে না পারলেও সমস্যা নেই, মানুষটা পাওয়া গেলেই হলো। আমি আগে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। তুমি মিস জিয়াকে ব্যবস্থা করো। ডিহুজা হোটেলের প্রেসিডেন্ট স্যুটে উঠলাম। প্রেসিডেন্ট স্যুট? ভালোই হয়েছে, নকল হওয়ার ভয়ে আগে থেকেই লিনসি ওয়েই এর মতো জন্মচিহ্ন বানিয়ে রেখেছি, ভাবিনি এটাই ফুবোস। আমাকে চেনে নেওয়ার চাবিকাঠি হয়ে দাঁড়াবে। ওয়েই ওয়েই, দোষ দিও না। যদিও জানি না ফুবোস কেন, এই জন্মচিহ্ন দেখেই আমার প্রতি তার মনোভাব হঠাৎ বদলে গেল। কিন্তু এ তো ফুবোস, কে না চায় তার মহিলা হতে? হ্যালো ইনিরান। হ্যালো ওয়েই ওয়েই, কি হয়েছে? আমি এখনই ফু গ্রুপের গেটের সামনে তোমাকে দেখলাম জেন। কি বলছো? আমি তো বাড়িতেই আছি। হয়তো আমারই ভুল হয়েছে। ও হ্যাঁ, কি তোমার সাথে কথা বলছিলাম? আমি এখন আসছি। কি তুমি আসছো? হ্যাঁ, কি হয়েছে? কিছু না, শুধু আমি এখনই বের হতে যাচ্ছি। তুমি এসো না? ভালো। চোখ নেই নাকি? মরতে চাও? কি হয়েছে ইরান? কিছু ঘটেছে? ঠিক আছে তো? আহা, কিছু না, কিছু না। না, কোনোভাবেই লিনসি ওয়েই জানতে পারবে না। যে আমি তার জায়গা নিয়েছি। ওহো ইরান, ইরান। আজ কত সুন্দর দেখাচ্ছ। কোথায় যাওয়ার প্ল্যান করেছো? ছুঁইও না। ভেঙে গেলে কি ক্ষতিপূরণ দিতে পারবে? ওহো, এই মেয়েটা একটুও শিষ্টাচার নেই কথা বলায়। এই পোশাকের দাম কত জানো? ভেঙে গেলে সব সম্পত্তি বেচেও শোধ করতে পারবে না। দাঁড়াও, পালিও না। আমাকে পরিষ্কার করে বলো। তোমার মানেটা কি? ছেড়ে দাও, তোমার বাজে কথার সময় আমার নেই। ছেড়ে দাও। শুনছো? মনে করো ধনী মানুষ নাকি? কি ভান করছো? ছেড়ে দাও। ইমিরান, তুমি কি করছো? ওহো, আমার কোমর প্রায় ভেঙে পড়ল। ইমিরান খালাতো বয়স্ক, সবসময় আমাদের দেখাশোনা করেন। তুমি কি করছো? কি করছি আবার? আমি কিছুই করিনি, সে নিজেই অসাবধানতায় পড়ে গেছে। কিন্তু আমি তো স্পষ্ট দেখেছি। কি দেখেছো? লিনসি ওয়েই, তোমার কোনো মানে হয়? এতটুকু বিষয় নিয়ে আমার পিছনে লাগবে? আমরা কি শেষ পর্যন্ত বন্ধুই থাকবো না? তোমার কি আমার উপর একটুও বিশ্বাস নেই? আরে ঠিক আছে, ঠিক আছে। আমার তো কিছুই নেই। তোমরা ঝগড়া করো না, আমি প্রথমে চলে যাচ্ছি। আমার মতো একজন বৃদ্ধার জন্য তোমাদের সম্পর্কে প্রভাব ফেলবে না। ইমিরান, তুমি এমন হয়ে গেলে কিভাবে? তুমি আগে এমন ছিলে না। আমি কেমন হয়ে গেছি? আমি তোমাকে আগেই ব্যাখ্যা করেছি। আমি কিছুই করিনি, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো না। আমরা ছোটবেলা থেকে এত বছরের সম্পর্ক। দুঃখিত ইমিরান, ওটা আমি ছিলাম। মিস জিজা, আমাদের চেয়ারম্যান আমাকে আপনাকে নিতে পাঠিয়েছেন। চেয়ারম্যান? কি চেয়ারম্যান? ইমিরান, তুমি আমাকে বলনি কেন? এটা কি প্রতারণা নয়? লিনসি ওয়েই, তোমার চোখে কি? অন্যরা খুবই বোকা, শুধু তুমিই চালাক। আর একজন ধনী লোক আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করতে চায়, সেটা কি সমস্যা? প্রতারণা মানে কি? না ইমিরান, আমি এটা বলতে চাইনি। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আমার অন্য কাজ আছে, আমি চলে যাচ্ছি। আরে ইরান, শুনেছি আমাদের ফু গ্রুপের একজন ফু মিসেস আছে বলে মনে হচ্ছে। আজ যে মহিলাটি এসেছিল সে যেন আমাদের ভবিষ্যতের। ফু মিসেস মনে হচ্ছে বলা হচ্ছে, তার নাম জিয়া। তুমি বললে নাম কি? তুমি কে? জিজ্ঞাসা করছি, তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? নাম কি? তুমি কে যে আমাদের জিজ্ঞাসা করবে? বলবে কিনা? আমি বলবো, বলবো। আমরা এইমাত্র আলোচনা করছিলাম। আজ যে মহিলাটি এসেছে মনে হচ্ছে ভবিষ্যতের ফু গ্রুপের। চেয়ারম্যানের স্ত্রী, নাম জিয়া। ইমিরান,
জিয়া কি? জিয়া, বলো। তুমি কি এই টেবিলের মতো অবস্থা হতে চাও? জানি না, আমরাও জানি না। সত্যি কি ইরান নয়? কিন্তু ইরানের কিভাবে ফুকচ্ছপের সাথে সম্পর্ক থাকতে পারে? তুমি কাকে গালি দিচ্ছ? হ্যাঁ, বাবা, তুমি শেষ পর্যন্ত বুঝতে পেরেছ। তোমরা দুজন। আমি বুঝেছি, তরুণরা একটু ঝগড়া স্বাভাবিক। ভাবিনি এই বদমাইশ ছেলেটির জন্য একজন মহিলা বডিগার্ড নিয়োগ সত্যিই সঠিক ছিল। 20 বছরের বেশি সময়। আমি শেষ পর্যন্ত নাতির আশার কিছুটা দেখতে পেলাম। মা, আপনি অফিসে কি করছেন? আমি বলিনি কি কোম্পানির বিষয়। আমি পরিচালনা করব, আপনি কম আসবেন। তোমাদের এই মিষ্টি মুহূর্ত দেখতে পেয়েছি। আর তুমি ছেলে, পুরো গ্রুপে ছড়িয়ে পড়েছে। আমাদের ফু পরিবারে নতুন বউ এসেছে, আর তুমি আমাকে জানাওনি। তোমাদের এই ব্যাপার আমাকে আর কতদিন লুকিয়ে রাখবে? বোমা, তুমি আবার বাইরে কি বলছো? কি বলছো মানে? আমি কি প্রাণ দিয়ে লজ্জা হারিয়ে বাইরে গুজব ছড়াচ্ছি আমাদের সম্পর্কে? ভালোই হবে। কে জানে তুমি আমার ব্যাপারে ভাবছো কিনা। তোমার ব্যাপারে ভাববো? তোমার মতো দেখতে কাউকে পছন্দ করাই কঠিন। আমি তোমার ব্যাপারে ভাবব। স্বপ্ন দেখো না। তরুণ তরুণী গোপনে কথা বলছে, চিন্তা করো না। তোমাদের ব্যাপার আমি গোপন রাখব। তোমরা আমাকে চুপি চুপি বলো, পরের পরিকল্পনা কি? মা, তুমি ভুল বুঝেছ। আমি আসে মাথা খারাপ, শুধু শারীরিক শক্তি কিভাবে সম্ভব? হাস্যকর, তোমার মতো পাতলা চিকেনের মতো। আমার সাথে তোমারও সম্ভব নয়। পাতলা চিকেন? বুঝেছি। তরুণরা নিঃশব্দ থাকতে চায়, চিন্তা করো না। বিয়ের ব্যবস্থা আমি করব। এটাই ঠিক হলো। ঠিক আছে। আমি এখন যাই। আজকের দিন সত্যিই ভালো কাটল। আহ না 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 আঙ্কেল, আপনি ভুল বুঝেছেন, আমি ফুসার নই। তুমি কি ব্যাখ্যা দেবে না? শুরুতে শুধু বডিগার্ড হয়ে ফিরে আসার কথা ছিল, এখন কিভাবে আমার সুযোগ নিচ্ছ? চিন্তা করো না। আমি তোমার সুযোগ নেওয়ার মতো নই। শুধু শারীরিক শক্তি ছাড়া কিছুই নেই। কোনো পুরুষের পছন্দের মতো নয়। হ্যাঁ, তাহলে আজকের অবস্থার ব্যাখ্যা কি? আমি তোমার চেয়েও বেশি জানতে চাই কি ঘটেছে। খোঁজ নাও, দেখো কে গুজব ছড়াচ্ছে। আর তুমি? কি দেখছো? আবার দেখলে চোখ তুলে ফেলব। তোমার সাধারণ রূপ দেখে আমি তোমাকে পছন্দ করি না। বরং তুমি সারাদিন আমার পাশে থেকে আমার আকর্ষণে পড়ো না। আমার ব্যাপারে খারাপ ভাবো না। তোমাকে পছন্দ করব? আমার মাথা খারাপ হয়েছে নাকি? আরে, কোথায় যাচ্ছ? আমি কি সারাদিন এখানে বসে থাকব? স্যারের আর কোনো নির্দেশ আছে? অবশ্যই আছে। লিন বডিগার্ড আমার 24 ঘন্টার ব্যক্তিগত বডিগার্ড। যদি তুমি পাশে না থাক, আমার কিছু হলে কি হবে? আর তুমি কি একটি বডিগার্ডের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে না? তুমি ভুলে যেও না আমি তোমার বস। আর তোমার মায়ের সেই বিশ্বাসটা আমি সমাধান করেছিলাম। কি তুমি কৃতজ্ঞতা ভুলে প্রতিশোধ নিতে চাও? কিভাবে সম্ভব? স্যার, আপনি হচ্ছেন বড়লোক, আমি অবশ্যই আপনাকে ভালোভাবে সেবা করব। এটাই তো ঠিক। কি দেখছো? এখনই চলো না। বলছি, তোমরা ধনীরা এখানে এসে এই ধরনের পোশাক পরো? গত পার্টির সেই গাউনটা তোমাকে সঠিকভাবে পরতে দেখিনি। ভাবিনি তুমি সাধারণত দেখতে এত অদ্ভুত। সাজলে বেশ ভালো দেখাচ্ছে। দেখো না, আর দেখলে তোমার চোখ তুলে ফেলব। এই গাউনটা একটু ছোট নাকি? ইহাগার্ড ইস নট কর্মেট কেপে। জানি। হ্যালো স্যার। আমার ভালো দাদা এসেছেন। আসুন আসুন বাবা, আমাকে দিন। কেন এত দেরি করলে? এসেই ভালো। আর কত তাড়াতাড়ি আসবে? নাকি আপনাকে বিদায় দিতে তাড়াহুড়ো করে এসেছি? বাজে লোক, আমি তোমার বাবা।
কে তোমাকে অমন ভাবে আমার সাথে কথা বলতে শিখিয়েছে? তুমি নিজে কি করেছো সেটা তুমিই সবচেয়ে ভালো জানো। তোমার মতো হয়ে নিজেকে বাবা বলো না। তুমি কিভাবে তোমার বাবার সাথে এমন ভাবে কথা বলছো? সে কে? আমি সম্প্রতি গ্রুপে ফুকনার সম্পর্কে গুজব চলছে। দাদা কি শুধু কোনো পাগল মেয়ে খুঁজে নিয়েছেন? ফু পরিবারে প্রবেশের স্বপ্ন দেখছেন? কি বন্য মেয়ে? আমাদের ফু পরিবার বর সম্পদ শত কোটি। তুমি জ্যেষ্ঠ সন্তান হিসেবে ফু পরিবারের কন্যার স্থান স্বাভাবিকভাবেই একজন উপযুক্ত মেয়েকে বিয়ে করা উচিত। অমন মেয়ে বেছে নেওয়া আমি রাজি নেই। আপনি কি মনে করেন না আপনার এই কথাগুলো খুবই দাম্ভিক, খুবই বর্জ্যের মতো? বাজে তুমি কি বলো? ছোটবেলা থেকেই তুমি সব নিয়ন্ত্রণ করতে চেয়েছো। আমার মায়ের জীবন নিয়ন্ত্রণ করেই শেষ হয়নি, এখন আমার জীবনও নিয়ন্ত্রণ করতে চাও? তোমাকে বলছি, স্বপ্ন দেখো আমার মা কেন প্রথমে তোমার সাথে বিবাহ বিচ্ছেদ করেছিলেন। তুমি একবারও ভাবনি কি এটা তোমার নিজের সমস্যা? তুমি ফু পরিবার তোমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, অত ভালো জীবন দিয়েছে। আমি না থাকলে তুমি কি বা হতে? তুমি আমাকে না নিলেও পারো। ফু পরিবারে শুধু আমি এক সন্তান নই। মুখে বলো আমাদের ভালো চাও, আমাদের ভালোবাসো, কিন্তু তোমার চোখে কে না তোমার স্বার্থের একটি ঘুঁটি, এমনকি আমার মাও সেই সময়ও ব্যতিক্রম ছিল না। তুমি আর আমি। বেশ হয়েছে। তুমি প্রথমবার দেখলাম একজন বাবা নিজের ছেলের সাথে এমন আচরণ করছে। যারা জানে তা বলবে তুমি তার বাবা, যারা জানে না তা ভাবে সে তোমার কুড়িয়ে পাওয়া সন্তান। সন্তান জন্ম দিতে জানলে লালন পালনও শিখে নাও, নইলে জন্মই দিও না, চলে যাও। তুমি ওরে অবাধ্য সন্তান, তুমি একাই আমাকে রাগান্বিত করেছ। এখন আবার একটা বেপ্রজা মেয়েকে নিয়ে এসে আমাকে রাগাচ্ছ। দাদার দেশ, দাদাও একটু ভুল করেছিলেন। আর মেয়েরা তো কাবডের মতো, দাদার প্রতি আপনার প্রত্যাশা নিশ্চয়ই তিনি বুঝতে পারবেন। তুমি তো খুব বুদ্ধিমান। আমি তখন ভেবেছিলাম সে যেহেতু ফু পরিবারের জ্যেষ্ঠ সন্তান, তাই ফু পরিবারের উত্তরাধিকার তার হাতেই দিলাম। কিন্তু এখন দেখছি ফু পরিবারের এই উত্তরাধিকার নিয়ে আবার ভাবা দরকার। আমি তো এত রাগ করিনি, তুমি এত রাগ করছো কেন? রাগ করিনি। সে তোমার সাথে যেমন আচরণ করলো, যদি সে তোমার বাবা না হতো আমি তখনই এক ঘুষি মারতাম। তার কি সমস্যা? তুমি তার নিজের ছেলে, সে তোমার সাথে এমন করলো। সম্পদশালী পরিবারে শুধু স্বার্থ থাকে, আবেগ থাকে না। তুমি কি তখন আমার জন্য চিন্তিত ছিলে? অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো? পাগলি তোমাকে পছন্দ করবে। লিনসি ওয়েই, তুমি কি বসকে হত্যা করতে চাও? তুমি আমাকে এত কাছে আসলে কেন? আর বলছো যে আমি তোমাকে পছন্দ করি, তুমি বেশি ভাবছো। কে তোমাকে পছন্দ করে? আমি শুধু তার আচরণ পছন্দ করিনি। আর আমি তো তোমাকে মারতে চাই। ঠিক আছে, ভালোই। আর আমি তোমাকে বলছি, সব কথা শুধু তাদের সামনে বলার জন্য ছিল। ফু গ্রুপের কনিষ্ঠ গৃহিণীর স্থান তুমি স্বপ্নেও ভাবো না। চিফ, কে চায়? কিন্তু গল্ফ মাঠে তাদের কথোপকথন শুনে মনে হচ্ছে তার বাবা মা অনেক আগেই বিচ্ছেদ হয়ে গেছেন। ফু স্যার, মিস জিজা কোম্পানিতে এসেছেন। ঠিক আছে, মিস লিনকে হাসপাতালে ফেরত দাও, আমরা হোটেলে ফিরে যাই। শুনেছি আমাদের ফু গ্রুপে একজন ফু ম্যাডাম আসছেন। আজ যে মহিলাটি এসেছেন তিনি সম্ভবত ভবিষ্যতে ফু স্যারের স্ত্রী। বলা হচ্ছে তিনি জিয়া উপাধিধারী। 1 মিনিট। কোন মিস জিয়া? যিনি ফু স্যারের জীবনদাতা। কি তোমার খুব আগ্রহ দেখাচ্ছে? আমিও কি যেতে পারি? ঠিক আছে, গাড়ি চালিয়ে হোটেলে ফিরে যাও। মিস জিজা দেখরে ভালো। মিস জিয়াকে স্বাগত জানাই। জিনিসপত্র রেখে আগে নিচে যাও। এগুলো সব ফু ইউনহাই আমার জন্য প্রস্তুত করেছে। খুব ভালো। ভবিষ্যতে এই সমস্ত ধন সম্পদ আর সম্মান সবই আমার হবে। ফুকি ফিরে এসেছেন। ফু মেসেজ দিয়েছেন, আপনি ফিরছেন। খুব ভালো।
রাতের খাবারের প্রস্তুতি নাও, আমি ফুর সাথে একসাথে খাবো। সেদিন ইউনহাই আমার প্রতি যে আচরণ করেছিল তা অনুযায়ী একটু প্রলোভন দেখালেই হবে, তখন কাজ হয়ে যাবে। মিসেস ফু হওয়ার দিন আমি অবশ্যই সফল হব। মিস জিজা ফু এসেছেন। এসেছেন? খুব ভালো। তুমি একটু হালকা করতে পারো না? আমি তোমার বস, তুমি এভাবে মানুষকে দেখাশোনা করো? আমি বডিগার্ড, পরিচারিকা নই। তুমি আর কি চাও? লিন শিওয়েও কেন এসেছে? তোমার কি কোমলতা কি জিনিস জানা আছে? তুমি কি নারী? অত্যন্ত রুক্ষ একটা বর্বরের মতো। তুমি এসো। ফু এসেছেন। ইনিরান, মিস জিজা দ্বিতীয় তলার প্রেসিডেন্সিয়াল স্যুটে আছেন, ডাকবো? দরকার নেই, আমি নিজেই উপরে যাব। ইমিরান, সে তাকে কেন ডাকবে? বাড়িওয়ালা মিস জিয়াকে ডাকছে। ফু ইউনহাই ইরানকে ডাকছে। এই মিস জিয়া এতটা কাকতালীয় কিভাবে হতে পারে? ইমিরানের সাথে একই নাম হবে না তো? না, সম্ভব না, সম্ভব না। তোমার মতো অবস্থায় কি উপরে যাওয়া সম্ভব? সাহায্য দরকার। চলো। এটা আমার বিশেষ লিফট, তুমি সেই দিকে সিডি। আমি ভালো, তুমি ফু চামড়া ছাড়ানো, তুমি আমার জন্য অপেক্ষা করো। তোমাকে বলতে ভুলে গেছি, 29 তলা। কি? 29 তলা? আমি তোমার সত্যিই সমস্যা আছে। প্রথমবার আমাকে 10 কিলোমিটার দৌড়িয়ে অফিসে যেতে বাধ্য করলে। দ্বিতীয়বার আমাকে 29 তলা উঠতে বাধ্য করলে। ঠিক আছে, আমাদের মধ্যে শত্রুতা জন্মালো। আমার জন্য অপেক্ষা করো। একদিন আমি তোমাকে হাঁটু গেড়ে আমার কাছে আত্মসমর্পণ করাব। ফু স্যার। কি বলছেন? উপদ্রব বলতে কি বোঝেন? আমি তার স্বাস্থ্যের জন্য ব্যায়াম করাতে চাইছি। তাছাড়া সে নিজেই আসতে চেয়েছিল। আমাকে যে নিষ্ঠুর বশ বানাবেন না। গাড়িতে যে আঘাতটা পেয়েছি প্রায় মেরেই ফেলেছিল। এই মেয়েটা কি খেয়ে বড় হয়েছে? ওকে কোথায় রাখা হয়েছে? ওই সুইটটা আপনার নিয়মিত থাকার জায়গা। কি করব? লিন শিওয়েও তো চলে এসেছে। না, এখনো ফু স্যারকে পুরোপুরি বশে আনতে পারিনি। ও যেন কিছু বুঝতে না পারে। ভেতরে বিশ্রাম নিন। ফু স্যার, আমার শরীরটা ভালো লাগছে না, কাছে আসবেন না। অসুস্থ? ঠিক আছে তো। ঠিক আছে, আপনার কাছে ছড়াবো না, বাইরে যান। তোমরা কি দেখছো? ডাক্তার ডাকো। জি। ফু স্যার আমার এই ভূমিকার জন্য এত চিন্তিত। মনে হচ্ছে শুধু যদি আমি দৃঢ় থাকি, ফু বু হওয়ার পর ভালো দিন কাটবে। ওই মেয়েটা এখনো আসেনি? না, তার জন্য অপেক্ষা করব না, আমরা নামি। ওই মানুষটা কোথায় গেল? এভাবে চলবে না, লিন শিওয়েকে ফু স্যারের কাছ থেকে দূরে রাখতে হবে। না হলে সমস্যা হবে। এই রুমটা তো। এই, এখানে দাঁড়িয়ে আছে কেন? চলে যাও, না হলে আবার সিঁড়ি বেয়ে উঠতে হবে। তোমরা যে শিয়া মিসের কথা বলছো সে কোথায়? আমি তো দেখিনি। হঠাৎ আমার লোকদের এত আগ্রহ কেন? নাকি তোমার মেয়েদের প্রতি আকর্ষণ? কি বলছো?
শুধু জিজ্ঞেস করলাম, চলে যাই। বডিগার্ডের দায়িত্ব 24 ঘন্টা বসের পিছু নেওয়া। তোমার কাজের মান ভালো না। আমার মনে হচ্ছে আমি যেন কারো ব্যক্তিগত পরিচারিকা। মন্দ না হয়তো। কে চায়? তাড়াতাড়ি চলো। ওই মেয়েটাকে ফু গ্রুপ থেকে তাড়ানোর উপায় করো। এই 1 লাখ টাকা তোমার। কাজ শেষ হলে আরো 5 লাখ। ধন্যবাদ ম্যাডাম। ডোন্ট টু কিন্নি আই ইংলিশে কেয়ার অফ সার্ভিস। ফু স্যার বলেছেন তোমাকে এই ফাইলগুলো প্রেসিডেন্ট বিভাগে পাঠাতে হবে। সাথে 7 তলার দ্বিতীয় রুম থেকে প্রয়োজনীয় ফাইল নিয়ে এসো। একসাথে পাঠিয়ে দাও। তুমি কে? কি বাজে কথা বলছো? ফু স্যারের কথা শুনবে না? তড়িঘড়ি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। ফু স্যার নির্দেশ দিয়েছেন তোমাকে এই ফাইলগুলো প্রেসিডেন্ট বিভাগে পাঠাতে হবে। সাথে 7 তলার দ্বিতীয় রুম থেকে প্রয়োজনীয় ফাইল নিয়ে এসে একসাথে পাঠিয়ে দাও। ইচ্ছে করে আমাকে বিপদে ফেলছো, তাই না? আমাকে কি ভাবছো নরম পেয়ারা? সহজে ঠকানো যায়? লিন্ডা আপাই তো আসল ম্যাজিক দেখালেন। ওই মেয়েটা তো এখনই জানি না ও কি করে, সারাদিন ফু স্যারের পিছনে ঘুরে বেড়ায়। আমার মনে হয় ও ফু স্যারকে ধরে ফেলতে চায়। হ্যাঁ, ঠিক তাই। ওরকম মেয়ে আমি অনেক দেখেছি। ব্যাঙের পেটে হাতি, আকাশ কুসুম চিন্তা, জানে না নিজের অবস্থান কোথায়। লিন্ডা আপাই তো আসল কৌশল জানেন। ওকে পশ্চিম ভবনে জিনিসপত্র তুলতে পাঠিয়েছি। ওই বিশাল জিনিস তোলা ওকে কাবু করে দেবে। সরে যাও, পথ আটকাচ্ছ। এই নাও, তোমার যা লাগবে সব নিয়ে এসেছি। আমি এখনই ভুল দেখিনি তো। ও ও একা কিভাবে এই সব জিনিস এখানে নিয়ে এলো? এখনই যাও জিনিস তুলতে। তোলে উঠতে পারছি না, সত্যিই পারছি না। কোনো কাজের না। কি দেখছো? সবাই অকেজো। ফু করছো, তুমি ইচ্ছে করে লোক লাগিয়ে আমাকে বিপদে ফেলছো, তাই না? ফুকোচ্ছপ লিনশি ওয়েই। আবার বলো তো। তাই কি? গতবার ডিহা হোটেলে তুমি ইচ্ছে করে আমাকে বিপদে ফেলেছিলে। এবার আবার বিপদে ফেলছো। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি কি আমার সাথে শত্রুতা করছো? কি বলছো তুমি? আমি তোমাকে বিপদে ফেলেছি? আমি তো ফু গ্রুপের প্রেসিডেন্ট। তোমার মতো ছোট্ট বডিগার্ডকে বিপদে ফেল কেন? বলো তো, এতে আমার মানহানি হয়। ওটা আমি স্বীকার করবে না। কি মানে করতেও পারি, স্বীকার করতেও পারি না। আমি ফু ইউন হাইজা করি। তা অন্যরা জানুক, আমি ভয় পাই না। বলছো আমি তোমাকে বিপদে ফেলেছি? প্রমা দাও, দেখাও। এমনি এমনি কথা বলো না, সাবধান, মিথ্যা অপবাদ দিলে মামলা করব। ঠিক আছে, তুমি আমার সাথে বেয়াদবি করছো, তাই না? বলেছি আমি নই। খোঁজ করো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফু স্যার, আমি খুঁজে পেয়েছি। সেক্রেটারি বিভাগের লিন্ডা। কেন এমন করলেন? অন্যকে কষ্ট দিয়ে আপনার কি লাভ? ফু স্যার, মনে রাখবেন এই বিষয়টি আপনি কাউকে বলতে পারবেন না। না হলে আপনার ঘুষ নেওয়ার কথা জানাজানি হলে পরিণতি আপনি জানেন, কেউ আমাকে করতে বলেনি। আমি শুধু তাকে পছন্দ করি না। আপনি কি জানেন কোম্পানিতে 360 ডিগ্রি নজরদারি আছে? আমি আপনাকে খুঁজে পেয়েছি, তাকেও পাবো। আপনার পিছনে কে আছে তখন যদি আমি জানতে পারি আপনারা কি কি অসৎ কাজ করেছেন, সব আমি জানতে পারবো। আপনি যদি এখন সত্যি বলেন তাহলে আমি কিছুটা ছাড় দিতে পারি, কিন্তু যদি আমি নিজে খুঁজে বের করি। আমি বলছি, তা হলো ছোট বউ। ছোট বউ আমাকে কিছু টাকা দিয়েছিলেন মিস লিনকে কষ্ট দিতে এবং তাকে কোম্পানি থেকে বের করে দিতে। আমি সত্যিই ইচ্ছাকৃত করিনি। ফু স্যার, আমাকে ছেড়ে দিন। আপনি আপনি আমাকে কি দেখছেন? নাকি আপনার স্ত্রী? আমার স্ত্রী। আপনি যে ছোটবু বলছেন তিনি কে? সেই ব্যক্তি আপনার গাড়িতে করে এসেছিলেন। আমি ভেবেছিলাম আমার গাড়ি? কে আমার গাড়ি ব্যবহার করছে? সেটা তো মিস জিজা।
আবার এই মিস জিয়া? কেন ইচ্ছাকৃতভাবে আমাকে কষ্ট দিচ্ছেন? চলে যাও ইরান, কিন্তু সে কেন কোম্পানিতে এসেছিল? আর লিন শিওয়ের প্রতি এত শত্রুতা? হতে পারে না, নিয়ম অনুযায়ী তাদের একে অপরকে চেনা উচিত নয়। ফু স্যার, আপনি এসেছেন। ইরান কোথায়? এখানেই ছিল। উপরে থাকতে পারে, আমি তাকে ডাকি। আমার কাজ আছে, আমি এখন যাই। এস্টেটে গিয়ে দেখুন ইরান কি করছে। ফু স্যারের কাছ থেকে খবর এসেছে। প্রাক্তন চেয়ারম্যান শেয়ার হোল্ডারদের মিটিং ডাকছেন। ফু পরিবারের উত্তরাধিকারী পুনর্নির্বাচন করতে চান। বোর্ডের সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান সহ সবাই বিকালে আসছেন। এই বুডোটা আমাকে সরানোর জন্য সত্যি অধীর। ফুড নিয়ের উদ্দেশ্যও প্রায় সফল হয়েছে। তাহলে এখন আমরা কি করব? মাত্র একটি ফু পরিবার আমার নজরেই পড়ে না। যেহেতু তারা আসতে চায়, তাহলে তাদের অপেক্ষা করতে দিন। ভালোভাবে আপ্যায়নের ব্যবস্থা করুন। জি। অপেক্ষা করুন, সেই মহিলাটি কোথায়? আমি ঠিক জানি না। কাজে যাও। কি ক্রয়? ফু বস আমাকে পাঠিয়েছে। ফু বস? কোন ফু বোস? ফু বোস মানে ফু ইউনহাই। আর কোন ফু বস থাকতে পারে? অনেক ফু বস আছে নাকি? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢুকতে পারবে না, বেরিয়ে যাও। তোমার সাথে কথা বলছি, শোনো। এখানে তোমার মতো গরিবের আসার জায়গা এটা। জোর করে তাড়াতে বাধ্য করো না, আপনি চলে যাও। কি অ্যাপয়েন্টমেন্ট? আজ আমি ঢুকবই, দেখি কে আটকায়। কি ক্রয়? এখনো অ্যাপয়েন্টমেন্ট চাইবে? না, চাচ্ছি না দিদিমণি। ভালো কথা বললে শুনবে না, জোর করে মার খেতে চাও? লিন শিওই ওপরে চলে এসেছে। কি অপেক্ষা করছো? ওকে আটকাও। কি হচ্ছে? কেন কোনো প্রতিক্রিয়া নেই? অপ্রয়োজনীয় লোকজন, এখান থেকে সরে যান। দেখি কে আমাকে আটকায়। দেখি আজকে আমাকে আটকাতে পারে। খারাপ খবর ফু বস। মিস লিন। কতবার বলেছি কাজে স্থির থাকতে হবে। কি হয়েছে তাড়াতাড়ি বল। মিস লিন অজানা কারণে হঠাৎ দিহাতে চলে এসেছে। সবাইকে মেরে ফেলেছে। কি? আগে বলনি কেন? ফু বস কোথায় আছেন? তাড়াতাড়ি গিয়ে আটকাও, ওকে ছেড়ে দিলে প্রাণহানি হতে পারে। মিস জিয়া এক দানব ওকা দেশজনের সাথে লড়ছে। আমাদের সবাইকে মাটিতে ফেলেছে। একদল অপদার্থ। চেন ওয়ানশুর পরিবার রোগীর অবস্থায় অপারেশনের জন্য সাবেক দ্রুত হাসপাতালে আসুন। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। লিন শিওই, আমার সাথে লড়তে গেলে তোমার সাধ্য নেই। আমি যখন আনুষ্ঠানিকভাবে তোমার জায়গা নিয়ে ফু মেম্বার হইনি। আমি কখনোই তোমাকে আমার পরিকল্পনা নষ্ট করতে দেব না। হ্যালো, একজনকে সরিয়ে দাও, কাজ শেষ হলে তোমাকে 10 লাখ টাকা দেব। ইউনহাই, তুমি এখানে? এখন কেউ আসেনি। না আসেনি, আমি সবসময় ঘরে ছিলাম, আমি কিছুই জানি না। কোথায় কেউ আছে? না, কিছু না হলে পরে দেখা করব। লিন শিওই স্পষ্ট কি এসেছিল। সে কেন বলছে জানি না? সত্যি কি জানে না, নাকি কিছু লুকাচ্ছে? যাও দেখো ওই মেয়েটা এখন কোথায় গেছে। ডাক্তার, আমি চেন ওয়ানশুর মেয়ে। আমার মায়ের অবস্থা এখন কেমন? রোগীর অবস্থা খুবই জটিল। এটা ক্রিটিক্যাল সার্জারি নোটিশ। দ্রুত সই করে ফি জমা দাও। অপারেশনের খরচ 5 লাখ টাকা। কি? 5 লাখ? ঠিক আছে, তোমরা আগে আমার মায়ের অপারেশন শুরু কর, আমি এখনই টাকার ব্যবস্থা করছি। ফু ইউন হাই স্তি উদার। মিস লিনকে একা এখানে বসিয়ে রেখেছে। আবার তুমি? মিস লিন ভুল বুঝেছেন, আমি এবার এসেছি।
শুধু মিস লিনকে জিজ্ঞাসা করতে। গতবারের প্রস্তাব না নিয়ে ভেবে দেখেছেন কেমন? তুমি শুধু দাম বল, আমি সব মেটাতে পারব। সরে যাও, তোমার সাথে সময় নষ্ট করার নেই। তুমি কি ভাবছে সত্যি তোমার মাকে বাঁচাবে? তোমার মানে কি? বোকা বানিও না, ওটা শুধু তোমাকে দেরি করানোর অজুহাত। মিস লিন ভালো করেই জানেন বেশি দিন নেই। সে ফু ইউনহাই আর ফু গ্রুপের প্রেসিডেন্ট থাকবে না, তখন তার কোনো ক্ষমতাই থাকবে না। তোমার মাকে বাঁচানোর কথা তো দূরের কথা, নিজেকেই বাঁচাতে পারবে না তখন ফু গ্রুপ শুধু আমার হবে। এখনো সময় আছে, ভেবে দেখো আমার হয়ে কাজ করতে চাও কি না। তোমার হয়ে কাজ করতে? হ্যাঁ, ফু ইউনহাই তোমাকে যা দিতে পারে আমি তার চেয়েও বেশি ভালো দিতে পারব। মিস লিন, আমি তোমাকে ভেবে দেখতে বলছি, কারণ আমি তোমার মতো মেধাবীকে সত্যিই পছন্দ করি। আর তোমার মা এখনই অপারেশন থিয়েটারে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তোমার এক কথায় আমি এখনই আমেরিকা থেকে ডাক্তার আসেলকে তোমার মায়ের অপারেশন করাতে আনতে পারি। ফু ডং এখানে কেন? তুমি কি সত্যি বলছো? সাম্প্রতিক উইপিড মিয়ান কান। অবশ্যই, আমার সাথে আসো। 1 মিনিট, পছন্দ করি। মিস্টার ফু কি জানেন ফু কচ্ছপটা আমার কাছে? ভাবনার টুইটেড টেকনিক সাপ্ট। কি কি? এই দেখো। তুই, এই মেয়েটা, আমাকে ছেড়ে দে। আমাকে গালি দিতে সাহস করছো? আমি খুব শীঘ্রই ফু গ্রুপের প্রেসিডেন্ট হব। তুমি আমার সাথে অমন আচরণ করতে পারো? তুমি এখনো ফু গ্রুপের উত্তরাধিকারী হওনি, এটা বলার দরকার নেই। যদিও সে ফু কচ্ছপ উত্তরাধিকারী, তবুও আমি মারব। দেখছো না, এই মেয়েটির মন এখনো আমার দিকে। ফু স্যার, আপনি কি নিশ্চিত সে আপনাকে অপমান করছে না? তুমি কি বুঝবে? এই মেয়েটি শুধু মুখে জিদ করে। ঠিক আছে, আমাদের এখন যাওয়া উচিত। তোমাকে সম্মান দিলে তুমি নিতে জানো না। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, শুধু আমার কাছে আত্মসমর্পণ করো। তুমি চাও আমি সব দিতে পারি, না হলে? না হলে কি? অবৈধ সন্তানই অবৈধ সন্তান, চুরি ডাকাতির পদ্ধতি অসাধারণভাবে ব্যবহার করে। বারবার আমার লোক নিয়ে যাচ্ছ, সত্যি লজ্জা নেই? মিস লিন, আমি যা বলেছি সাবধানে বিবেচনা করো, পরে যেন কিছু লোকের দ্বারা প্রতারিত হয়ে কাঁদতে না হয়। আমি মনে করি আমাকে প্রতারিত করতে চাওয়া ব্যক্তি তুমি। দেখো, আমি আগে কি বলেছি, মানুষের মন জয় করা শেখো। ফু ইউনহাই তোমাকে কি দিয়েছে জানি না, কি মোহ নিয়ে পানি দিয়েছে যে তুমি অত বিশ্বস্ত। ঠিক আছে, কোন সমস্যা নেই। এটা শুধু একজন বডিগার্ড, আমি নিতে পারছি না। আমার অন্য উপায় আছে। কি? এবার নিতে পারছো না, পরের বার আবার কি নোংরা পদ্ধতি ব্যবহার করবে? দাদা, তুমি খুব খুশি হয় না, আমি বিশ্বাস করি তুমি এখন জানো ফু গ্রুপের আগামীকালের সভার কথা। বাবা এখন তোমার উপর সম্পূর্ণরূপে ধৈর্য হারিয়েছেন। সেই সময় ফু পরিবারের উত্তরাধিকারী এবং ফু গ্রুপের প্রেসিডেন্ট শুধু আমি হব, আর তুমি কিছুই নও। সত্যি? তাহলে আমরা অপেক্ষা করি এবং দেখি। ঠিক আছে, ফু ইউনহাই, তুমি আমার জন্য অপেক্ষা করো। ও, তুমি হাত তুলতে সাহস করছো? দূরে সরে যাও, সর্বদা আমার সামনে এসে মার খেতে চাইছো না। অপেক্ষা করো। লিন বডিগার্ড ভালো কাজ করেছে, তোমাকে বোনাস দিচ্ছি। টাকা? ঠিক আছে, আমার মায়ের অস্ত্রোপচারের খরচ। আমি দিচ্ছি। এইবার তোমাকে ধন্যবাদ। সত্যি? তাহলে আমি তোমার জন্য এত ভালো। তোমাকে ভালোভাবে কৃতজ্ঞতা জানাতে হবে। আসলেই এই লোকটির উপর ভালো ধারণা রাখা উচিত ছিল না। উপায় বের করো। আমেরিকার ডাক্তার আসেলকে খুঁজে বের করো। লিন শি ওয়েই এর মায়ের অস্ত্রোপচার করানোর জন্য, যে কোনো মূল্যে। ওহো ফুবার বাবু, আপনি মিস লিনের জন্য অত ভালো। আপনি সরাসরি তাকে বলছেন না কেন? ঠিক আছে, তোমার মায়ের রোগ সেরে গেলে কোনো সমস্যা থাকবে না। এরপর আমি বিশেষ নার্স পাঠাবো দেখাশোনার জন্য, কিন্তু এখন তোমাকে আমার সাথে এক কাজ করতে হবে। কোথায়? আমার সাথে একটা নাটক করতে যেতে হবে। শেয়ার হোল্ডারদের সভায় সবাই আমার লোক। ফু ইউনহাই, এবার দেখি তুমি কিভাবে সামলাও। ওই ফুবার বাবু একেবারেই অসঙ্গত কোম্পানিতে দায়িত্ব নিয়ে মাত্র 3 মাস কোম্পানির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, আর খামখেয়ালি করে কিছু বডিগার্ড নিয়োগ দিয়েছে। এভাবে চললে কোম্পানি শিগগিরই ধ্বংস হবে। আর সাম্প্রতিক কালের কথিত কনিষ্ঠা গৃহিণী সম্পর্কে গুজব। কোম্পানির ভেতর গুঞ্জন ছড়িয়ে পড়েছে এটা কোম্পানি, কোনো পানশালা নয়। কোম্পানি অমন অকজনের হাতে ছেড়ে দিলে
আমরা কঠোরভাবে অসম্মতি জানাই, আমার মতে অপসারণ পরিবর্তন। আমি দেখি কে আমাকে অপসারণ করতে চায়। ফুবার বাবু, ছোট বয়সে অত বড় কথা বলবেন না। আমরা কয়েকজন প্রবীণ সদস্য এখানে আছি, তুমি চ্যালেঞ্জ করো। লি কাকা, আমি কিছু বলিনি এখনো, তাড়াহুড়ো কেন? নাকি কিছু চোরাই কাজ করেছ? অন্যরা জানতে ভয় পাচ্ছ? বাজে কথা বল কি আমি কিভাবে সম্ভবত কোনো চোরাচালানের কাজ করব? হ্যাঁ ইউন হাই, তুমি যতই দুর্বৃত্তি করো না কেন, তোমার লি কাকার উপর মিথ্যা অভিযোগ দিতে পারো না। একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। মিথ্যা অভিযোগ দিলেও তোমাদের টাক মাথার জন্য ভয় করছি। ঠান্ডা লাগবে তোমাদের জন্য চিন্তা করছি। তুমি দাদা, উপস্থিত স্কুলে তোমার বড়রা বলতে পারো। তুমি কিভাবে অমন কথা বলতে পারো? দাদা, আশা করিনি ঠিক ঘর থেকে এসেও সরলভাবে এসেছ তো কি হয়েছে? আজ উপস্থিত স্কুলেই তোমার বিরুদ্ধে মত দিয়েছে, তোমাকে স্বীকার করে না। ফু পরিবারের উত্তরাধিকারের আসন শুধু আমারই হবে। সত্যি? সম্মানিত শেয়ার হোল্ডারগণ, আমি জানি এখন সবার আমার বড় ভাই সম্পর্কে কিছুটা অসন্তোষ আছে, কিন্তু শেষ পর্যন্ত এটা আমার বাবারই দেশ, যিনি তার প্রতি অতিরিক্ত ভালো ছিলেন। তাই সে অহংকারী হয়ে উঠেছে এবং সমস্যা সৃষ্টি করেছে। এই বার্ষিক সাধারণ সভায় অপসারণের সিদ্ধান্তটা আসলে আমার ভাইকে একটি শিক্ষা দেওয়ার জন্য। আমি জানি, তুমি জানো, কিন্তু কিছু লোক আছে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না। সবসময় মনে করে আমরা তার ক্ষতি করতে চাই। আমি আর শুনতে পারছি না। সবাই এত আক্রমণাত্মক আর এখানে ভান করছে। যেন তারা ভালো চায়। তাই এটাই পুঁজিবাদীদের কুৎসিত মুখ। তুমি কি আমাকে বলে আছো? এই হলুদ চুলের মেয়েটা কোথা থেকে এলো? এখানে তোমার কথা বলার জায়গা নেই, কেউ তাকে বের করে দাও। এই হলুদ চুলের মেয়েটা কোথা থেকে এলো? এখানে তোমার কথা বলার জায়গা নেই, কেউ তাকে বের করে দাও। তোমরা কয়েকজন আমাকে আটকাতে পারবে? কয়েকটা ছোট চিংড়ি আমার দাঁতের ফাঁক পূরণের জন্য যথেষ্ট নয়। ঠিক আছে, অনেকদিন ব্যায়াম করিনি, এসো আমার সাথে একটু শরীর চর্চা করি। বলো, তোমরা কি আরো লড়তে চাও? না না না, আমরা সাহস করছি না। তাহলে দ্রুত চলে যাও না। তোমাদের আর কারো কোনো আপত্তি আছে? আমি বেশের পর আমি অবসর নিতে চাই। তোমরা এটা কি করোয়? কি হয়েছে দ্বিতীয় ভাই, এত তাড়াতাড়ি রেগে গেলে? অর্থহীন, এটা গ্রুপ। ফু গ্রুপের বার্ষিক সাধারণ সভা, যে কেউ এখানে আসতে পারে না। আমি কষ্ট করে তোমাকে বর করেছি, কিন্তু আশা করিনি তুমি অমন হয়ে যাবে। তুমি আমাকে খুব হতাশ করেও। তুমি শুধু আমাকে জন্ম দিয়েছ, বট করেছ কবে? সাহস থাকলে ফু পরিবারের ব্যবসা উত্তরাধিকার সূত্রে নিজ না। ভালো, আমি এটা চাই না। তুমি তুমি আজ আমি এসেছি আপনাদের জানাতে, ফু গ্রুপ তোমরা যেভাবে ইচ্ছা দিতে বা নিতে পারবে না, ইচ্ছা মতো নিতে পারবে না। আর তোমরা যে কোম্পানির বিভিন্ন ঘাটতি সম্পর্কে বলছিলে, কর্মক্ষমতা হ্রাস, নিজের বিবেক দিয়ে ভাবো। তিন মাস আগে যখন ফু গ্রুপ আমার হাতে এসেছিল, তখনই কর্মক্ষমতা হ্রাসের প্রবণতা দেখা দিয়েছিল। শেয়ার হোল্ডাররা মুখে ফু গ্রুপের ভালো চায়, কিন্তু টাকা আত্মসাৎ করার সময় কারো হাত কাঁপে না। ঠিক না লিচাচা? ওয়াং বোন, তুমিও আছো তাই না? কি বাজে কথা বলছো? এটা বাজে কথা কিনা সেটা তোমরা আমার চেয়ে বেশি ভালো জানো। এই কয়েক বছর বাবা স্বাস্থ্যগতভাবে ভালো নেই, কিন্তু তোমরা তো খুবই বাড়াবাড়ি করেছ। এই সুযোগে ফু কোম্পানি খালি করে দিয়েছ। সব ভালো জিনিস নিজেদের কাছে রেখেছ আর খারাপগুলো ফু কোম্পানির উপর চাপিয়েছ। এ কারণেই আয় ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়েছে, এমনকি বিভিন্ন ঘাটতি দেখা দিয়েছে, কর্মদক্ষতা কমে গেছে। এর মানে কি? কোম্পানির ঘাটতি তোমার ভুল নে, আমাদের দেশ দিচ্ছ? হ্যাঁ দাদা,
ওই চাচারা সবাই বাবার সাথে কোম্পানি করতে সাহায্য করেছেন। তারা প্রতিষ্ঠাতা পর্যায়ের মানুষ। তুমি কোম্পানি ভালোভাবে চালাতে পারো না, সেটা তোমার সমস্যা। তাদের অব্বাদ দিয়ে লাভ কি? বোকা হলে বেশি পড়াশোনা করো, একটু মাথা খাটাও, বরং এখানে উপস্থিত সবার কথা শোনো। এই 3 মাসে আমি গ্রুপের বিভিন্ন প্রকল্প সম্পর্কে তোমাদের হস্তক্ষেপের সব প্রমাণ সংগ্রহ করেছি। এখনো কি তোমাদের সামনে সেগুলো দেখাতে হবে? বেশ, এখানে উপস্থিত সবাই তোমার বড় চাচা কাকারা। তুমি কত দূর পর্যন্ত যেতে চাও? আমি তোমাকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সতর্ক হচ্ছ না। আমি ঘোষণা করছি তাকে ফু গ্রুপ থেকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আমি ঘোষণা করছি তাকে ফু গ্রুপের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। ভালো, নিয়ে যাও যখন খুশি। তুমি পাগল হয়েছো? তারা সবাই মিলে স্পষ্টতই তোমাকে বিপদে ফেলতে চাইছে, আর তুমি সহজেই ছেড়ে দিলে। এই নিচু মানের লোকগুলো, আমি গিয়ে এক একজনকে এক ঘুষি মারবো। তুমি কত বোকা! ঠিক যেমন আমি বলেছি, ফু গ্রুপের বর্তমান অবস্থা দেখে তাদের নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো। তুমি কি মনে করো এটা আমার হাতে থাকা একটা গরম আলুর মতো নয়? সত্যি বলেছো। বোকা, একটু শেখো। বাবা, তোমার এখন শরীর কেমন সেটা তোমার নিজেরই সবচেয়ে ভালো জানা উচিত। যৌবনে বেশি খেলাধুলা করেছ, বয়স হলে ভালো করে বিশ্রাম নিতে হয়। এসব আবার কি? ফু কোম্পানির বর্তমান অবস্থা দেখে আমাকে ছাড়া আর কে এটা সামলাতে পারবে? দাদা, তুমি কি ভুলে গেছো যে বাবার আরেকটা ছেলে আছে? তুমি এখনো একটু কাঁচা। তোমার সেই সব কৌশল নিয়ে ফু গ্রুপ তোমার হাতে তুলে দিলে সত্যিই ধ্বংস হয়ে যাবে। আবার বলো তো। সব একই। নিজের অবস্থা নিজের জানা নেই। কি ফু পরিবারের দ্বিতীয় ছেলে আমার সামনেই আমার লোকদের নাড়াচাড়া করবে? আগের সিইও পদ প্রত্যাহারের সিদ্ধান্ত ফেরত নেওয়া হলো। আমি ঘোষণা করছি ফু গ্রুপের সিইও এবং উত্তরাধিকারী ইউনহাই থাকবেন। কেন? খারাপ খবর, গেটে কেউ ঝামেলা করছে। সবাই আমাকে ন্যায় দিতে হবে। বিচার করুন, আমার ভাইঝিটা একটা দানব। ছোটবেলা থেকেই অসম্ভব শক্তিশালী, স্বাভাবিক মানুষ নয়। এখন তার বাবা শয্যাশায়ী, অর্ধমৃত অবস্থায় শুয়ে আছে, এখন আবার আমাদের হুমকি দিচ্ছে। বাড়ির সব টাকা নিয়ে গেছে। ওহ না, এমন মানুষও আছে। এত নিষ্ঠুর, নিজের বাবা মায়ের ক্ষতি করতে পারে। এটা জিনগত সমস্যা না? দেখো, এই সব চোট ওই দানবটি আমাকে মারার দাগ। সব প্রমাণ। কি বকছো? দয়া করে আর মারো না, মেরো না। আমার বলা উচিত ছিল না। দুঃখিত। শিউই, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার বয়স্ক বাবা মা, ছোট শিশু আর হাই আছে। এই শিশুটির ঠিকানা হয়নি আমি মরে গেলে। সে কি করবে? কি বলছো? দয়া করে ছেড়ে দাও, টাকা চাই না। সব তোমাকে দিচ্ছি, নাও, সব নাও, দয়া করো। কি অদ্ভুত কথা বলছো। আসলে তো তুমি বারবার এসে আমার টাকা নিতে চেয়েছো। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও। তাড়াতাড়ি ছবি তোল, ওটা সত্যিই দানব। দাদা, ভাবছো আমার শুধু একটা প্রস্তুতি আছে? জানতাম উত্তরাধিকার কেড়ে নেওয়া অত সহজ নয়। আমার আরও পরিকল্পনা আছে ফু ইউনহাই। এবার দেখ তুমি কিভাবে সামলাও। দেখি কে সাহস করে আমার বৌমাকে কষ্ট দেয়। ইনিকে? তুমি জানো না, যিনি ফু গ্রুপের চেয়ারম্যানের সাথে ব্যবসা গড়েছিলেন, সেই কিংবদন্তি ব্যবসায়ী নারী। তবে পরে আমি এই জগৎ থেকে অবসর নিয়েছি। সে কি সেই বউ যার কথা বলছিলাম? সম্ভবত সেই। তাহলে সে ফু গ্রুপের ছোট বউ। এটা আমার বউ। তোমরা কাদের সংবাদদাতা? সংবাদপত্রের? তোমাদের সাহস ফু গ্রুপের গেটে গন্ডগোল করার? আর আমার বুকে হয়রানি ও অপবাদ দিচ্ছ। আমার মনে হচ্ছে তোমরা প্রত্যেকেই ফু গ্রুপের আইনজীবীর চিঠি পেতে চাও। না, আমরা নই। সেই বলেছে ফু গ্রুপের প্রেসিডেন্টের কাছে এক নারী দানব আছে, আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। নারীদান? তোমরা সংবাদদাতারা সবকিছুতেই নাক গলাও, সত্যি অনেক বড়। এখন আমার মাথার উপরেও এসে পড়েছ। আমার আশেপাশে কোনো দানব নেই, আমি নিজে জানি না। তোমাদের হস্তক্ষেপের দরকার নেই। হ্যাঁ ফু মালিক, আমরা ভুল করেছি। এটা কি হয়েছে?
ওই লোকগুলো হঠাৎ করে পক্ষ পরিবর্তন করল কেন? পেশা ধ্বংস করতে চাই না, তাড়াতাড়ি পালাও। দ্রুত দ্রুত। ওহে ওহে, তোমরা কোথায় যাচ্ছ? আমার আমার হাড় ভেঙেছে, তোমরা কি আমাকে দেখবে না? চাচি, তুমি কি কাণ্ড করছো? এইসব ঝামেলা বাঁধিয়েছ। আমার সুনাম নষ্ট করে নিজের লাভের জন্য সত্য মিথ্যা উল্টে দিচ্ছ। তোমার হাত খুব ভালোই আছে। আমি সত্যি একটু জোরে মারিনি। তুমি বিশ্বাস করো আমি সত্যি তোমার হাত ভাঙতে পারি? না, আমরা নিজেরাই চলে যাচ্ছি, দ্রুত চলে যাও। এটাই সে? ছোট বউ, কিসের অধিকারে? আমি ফু ছোট বউ। আমি তার বাগদত্তা, ফু পরিবারের বউ। কিসের অধিকারে ফু ইউনহাইয়ের মা পর্যন্ত লিন শিওয়েইকে সমর্থন করছেন? কিসের অধিকারে তার এত ভাগ্য? লিন শিউয়েই, তুমি অপেক্ষা করো, আমি তোমাকে সফল হতে দেব না। মিস জিজা, খাবার তৈরি হয়েছে, তুমি কোথায় যাচ্ছ? খাবো না, সরো। অবাধ্যতা। তোমরা দুজনেই একেবারে অবাধ্য। এটা কোম্পানি, তোমাদের অবাধ্যতা ও খেলার জায়গা নেয়। ফু গ্রুপের শেয়ার কি এভাবে দেওয়া যায়? তাহলে তুমি বলো কি করা উচিত? ওই মহিলাটাকে বের করে দাও। কোম্পানির জন্য খুব বেশি নেতিবাচক প্রভাব এনেছে। এভাবে চলতে থাকলে আমার ফু গ্রুপ একদিন ধ্বংস হয়ে যাবে। এভাবে চললে কি হবে? কাকিমা একা সামলাতে পারবেন? চিন্তা করো না, আমার মায়ের একার যুদ্ধ ক্ষমতা এক ডিভিশনের সমান। বিশেষ করে আমার বাবার সামনে। তুমি কি শুনতে পাওনি আগে বাইরের সাংবাদিকরা কি বলছে? তুমি জানো না, আগে ফু গ্রুপের চেয়ারম্যানের সাথে একসাথে ব্যবসা গড়ে তোলা সেই কিংবদন্তি ক্যারিয়ার ওম্যান, শুধু পরে তিনি ব্যবসা থেকে সরে গেছেন। ফু গ্রুপের চেয়ারম্যানও তাকে 3 ভাগ সম্মান দেখায়। ওয়াও, আমাদের আদর্শ। আমি যদি না বলি? আমার স্বীকৃত পুত্রবধূ, আমি এই শাশুড়ি হিসেবে রক্ষা করব। অবদার্থ। আরেকবার টেবিল চাপিয়ে দেখাও তো। মুখ দিয়েছ নাকি? এটা কি হলো? কিভাবে খালা এক কথা বললেই তোমার বাবার সাথে সাথে ভয় পেয়ে গেল? তুমি কি মনে করো ছোট বউয়ের ছেলে কিভাবে এলো? পুরুষের সেই করুণ আত্মসম্মান বোধের জন্য না হলে আমার বাবা বাইরে গিয়ে খুঁজতেন? পাগল নাকি? এই ব্যক্তিকে তোমরা সরাও বা রাখো, যেভাবেই হোক, কিন্তু কে আমার পুত্রবধূকে অমান্য করতে সাহস করবে? আমি ইউলান প্রথমে রাজি নই। মা, আমি কি তোমার নিজের ছেলে নই? কারো আপত্তি আছে? কিভাবে অমন হলো? তোমাদের আপত্তি আছে? না না, কোনো আপত্তি নেই। ঠিক আছে, এখন থেকে কোম্পানির বিষয় আমার হাতে। তোমরা দুজন নিজেদের ছোট জীবন কাটাও। না খালা, আপনি শুনুন, আমি ব্যাখ্যা করছি। ঠিক আছে। না, আপনি খালাকে কি বললেন? বাইরে এসে উদযাপন করছেন কেন? আমাদের মধ্যে সম্পর্ক আসলে একটি ভুল বোঝাবুঝি। আপনি তার সাথে পরিষ্কার করে বললে হয়। তুমি কি আমার মায়ের সাথে বলতে সাহস করো নাকি আমি সাহস করি? আমি টয়লেটে যাচ্ছি। কোথায় গেল? এই ব্যক্তির পাশের নারী। কিভাবে মনে হচ্ছে সেই নারীর সাথে কিছুটা মিল আছে? লিন শিওয়েই, দরজা খোলো। অদ্ভুত শক্তির মেয়ে। আমি বদমাইশ। লোকটা দেখতে বেশ ভালো। একটু পর খেলতে গেলে নিশ্চয়ই মজা হবে। এবার ভাইদের ভাগ্য ভালো। এই মেয়েটার ব্যবস্থা করো। তোমাদের ইচ্ছেমতো খেলো। ঠিক আছে ঠিক আছে। হিবই, আমাকে দোষ দিও না। শুধুমাত্র এইভাবে ফু পরিবার তোমাকে গ্রহণ করবে না। আর আমার ফু মিসেস হওয়ার সুযোগ হবে। তুমি কে? এখানে কি করছো? তাহলে তুমি সেই নারী
যাকে ফু ইউনহাই লুকিয়ে রেখেছে। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। চিন্তা করো না, আমরা একই পথের মানুষ। তুমি নিশ্চিন্ত থাকো, তুমি যা করেছ সেটা আমি ফু ইউনহাইকে বলব না। তুমি কে? তুমি আসলে কি চাও? আমি ফু পরিবারের দ্বিতীয় ছেলে। তুমি কি খুব চাও না ফু ইউনহাইকে পেতে? একসাথে কাজ করতে আগ্রহী। তুমি কি চাও? ফু পরিবারের উত্তরাধিকারের অবস্থান? তুমি ফু পরিবারের উত্তরাধিকারের অবস্থান পেলে তাহলে আমার ফু ইউনহাই দরকার কি? তুমি কি আমাকে বোকা ভাবছো? আচ্ছা, বুঝেছি। তুমি শুধু উল্লেখ করো। ফু ইউনহাইজের ক্ষমতা ও সম্পদের। এটা ভালো, ভিতরের সেই নারীর চেয়ে অনেক ভালো। বরং তুমি আমার নারী হও। যেখানে আমি ফু পরিবার পাব, ফু পরিবারের কন্যার অবস্থান নিশ্চিতভাবে তোমার হবে। সবাই জানে তুমি ফু পরিবারের ক্ষমতার লড়াইয়ে হেরেছো। এখন তোমার কোনো আর্থিক ক্ষমতা নেই তোমার নারী হয়ে। আমি কি পাগল হয়েছি? তুমি ছাড়, তুমি অমনভাবে আমাকে বলতে পার? ওই মেয়েটির চামড়া সিন দেখেই মনে হচ্ছে স্পর্শে খুব ভালো লাগবে। যদি আমাকে একবার সুযোগ দেয়, নিশ্চয়ই খুব মজা হবে। দ্রুত তার জামা খুলে দাও। আমাদের কয়েকজন আগেম জাকরুক তাড়াহুড়ো কেন? স্পষ্টতই তার ওষুধে কিছু মেশানো হয়েছে। ধীরে ধীরে অপেক্ষা করো, ওষুধের প্রভাব শুরু হলে খেলাটা আরও মজাদার হবে। ফু স্যার। বাইরে যায়নি। এই বোকা মেয়েটি নিশ্চয়ই তাকে নিয়ে যাওয়া হয়েছে। বোকা এমন জায়গায় একটু সতর্ক হতে পারো না? তাহলে তাহলে এখন কি করব? আর কি করা যাবে? দ্রুত খোঁজা শুরু করো। ঠিক আছে, আমি যাচ্ছি। ওই মেয়েটির চামড়া সিন দেখেই মনে হচ্ছে স্পর্শে খুব ভালো লাগবে। যদি আমাকে একবার সুযোগ দেয়। হ্যালো ইউনহাই, আমার শরীর খুব ভালো লাগছে না। তুমি কি আমাকে দেখতে আসবে? আমি এখনই তোমাকে দেখতে যাচ্ছি। আরে ফু স্যার, তুমি কোথায় আছ? তুমি আগে খোঁজ, আমার একটু কাজ আছে, এখনই ফিরব। ওহ, আমি খুব মনোযোগ দিয়ে খোঁজ, পেলেই আমাকে ফোন কর। আরে আমার হাত ওই ব্যথা ব্যথা ব্যথা। দিদিকেও নাড়াতে সাহস করেছো? তোমাদের মরতে ইচ্ছে করছে নাকি? বিশ্বাস করো, আমি তোমাদেরকে ছেড়ে দেবো। দিদি, ক্ষমা করুন, আর করব না, আর করব না। হ্যাঁ, এটা আমাদেরই দেশ, আমরা চোখ থাকতে ওন্ডা। আমাদের উচিত ছিল না, অগ্নি উচিত ছিল না তোমাকে অপমান করা। তুমি বড় মানুষ, বড় মনের পরিচয় দাও। আমাদের একটা বাতাসের মতো ভেবে উড়িয়ে দাও। বাতাস হিসেবে ছেড়ে দিলেও তোমাদের নোংরা লাগে, বলো। পিছনে কে আছে? বলবে না? বলবে কি বলবে না? বভ, আমি বলছি। শিওয়েই। ইমিরান, তুমি এখানে কি করছো? মিস শিয়া, আমি এইমাত্র দেখলাম ওরা কয়জন তোমাকে উত্ত্যক্ত করছিল। তোমাকে সাহায্য করতে আসার আগেই দেখলাম তুমি ওদের মাটিতে লুটিয়ে দিয়েছো। ওই কয়জনই আমাকে নাড়াতে চায়। ওদের পুরোপুরি অকেজো না করাই ভালো। আমার ক্ষমতা তুমি তো জানোই ইমিরান। বরং তুমি শেষবার হঠাৎ চলে গেলে আমি খুব চিন্তিত ছিলাম তোমার জন্য। সেদিনের ঘটনা সব আমারই ভুল। আমি খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, এটা আমারই ভুল ছিল। কিন্তু এখন এই বিষয়ে কথা না বাড়াই আমরা। তুমি এখনই দ্রুত পুলিশে খবর দাও। আমি এখানে পাহারা দিচ্ছি। এই কয়জন খারাপ লোককে সবাইকে ধরে নিয়ে যাওয়া হোক। কিন্তু পিছনের লোক? তুমি আবার কিসের চিন্তা করছো? ইন্সপেক্টর কি তোমার চেয়ে কম জিজ্ঞাসাবাদ করবে? ইন্সপেক্টরকেই ওদের। একসাথে শাস্তি দিতে দাও। আর করব না। তাহলে আমি খুব তাড়াতাড়ি একটা ফোন করি। এখনো দ্রুত পালাতে শুরু করো না, একদল অকেজো। চলো চলো চলো। ইমিরান, কেমন আছো? আমার কিছু হয়নি। ওরা? ওদের কথা এখন ভাবব না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কি হয়েছে? তোমার ক্ষত এখনো রক্ত পড়ছে। দ্রুত হাসপাতালে যেতে হবে। আরে আমার কিছু হয়নি, ছোটখাটো আঘাত। তুমি আমার জন্য এত চিন্তা করো না। বেশি বাড়াবাড়ি করছো। কিন্তু আরে কোনো কিন্তু নেই, বরং আমি সেদিনের ঘটনা নিয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার অনেক আগেই তোমার কথা শোনা উচিত ছিল। এত সহজে বিশ্বাস করা উচিত ছিল না। পুরুষদের কথা। কি? তোমাকে কি কেউ আঘাত করেছে? আমার বোনকে কষ্ট দেওয়ার সাহস?
সে বাঁচতে চায় না, বল সে কে? আমি তাকে শেষ করে দেব। ওহো, অপেক্ষা করো। আচ্ছা, এই বিষয়টা আমি আর তদন্ত করতে চাই না। আর যাই হোক, আমার তো কিছুই ক্ষতি হয়নি। শুধু তুমি কি এখনো আগের ঘটনার জন্য? আমার উপর রাগ করছো? কিভাবে সম্ভব? আমরা 10 বছরের বেশি বন্ধু। আমি কিভাবে এই ছোটখাটো বিষয়ে তোমার উপর রাগ করব? এবারের ক্ষতি শিক্ষা হিসেবে নাও। তবে ঠিক আছে, বড় কোনো সমস্যা নেই। লাগেজ, আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। ওয়েই, আমি এখনই ফিরতে চাই না। কি? এই ঘটনার পর আমি আশা করি নিজেকে আরো স্বাধীন করতে পারবো। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে নিশ্চয়ই আমাকে সমর্থন ও বুঝবে। ঠিক আছে, তবে ভবিষ্যতে কোনো সমস্যা হলে অবশ্যই সময় মতো আমাকে ফোন করবে। ওয়েই, আমার আরো কাজ আছে। তাহলে আমরা পরে কথা বলবো। ওহো, শুনেছি আমাদের ফু গ্রুপের মালিকের স্ত্রী আছেন। আজ যে মহিলাটি এসেছিলেন, তিনি সম্ভবত ভবিষ্যতের ফু ম্যাডাম। বলা হচ্ছে তার নাম শিয়া। হয়তো আমি ভুল ভাবছি। মাথা একটু ঘুরছে। খুব গরম লাগছে। তুমি কি অসুস্থ নও? কেন ভালো করে বিশ্রাম নিচ্ছ না? এখনই কোথায় গিয়েছিলে? আমি হাতের ক্ষতটা কি হয়েছে? আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। তারপর বাইরে গিয়ে সতেজ হয়েছি। দুর্ঘটনাবশত আহত হয়েছি। সত্যি? না হলে আমি আর কোথায় যেতে পারি? ইউন হাই, তুমি কি প্রতিশ্রুতি দাওনি? আগে আমি তোমাকে রক্ষা করতাম, পরে তুমি আমাকে রক্ষা করবে? ভয় পেও না, এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। হ্যাঁ। তাহলে তুমি সতর্ক থাকো, আমি কাউকে ডেকে ক্ষতপটি বাঁধতে দিচ্ছি। অনুমোদন। ভালো। কেন আমার মনে হয় সে সবসময় অদ্ভুত লাগে? না, আর অপেক্ষা করা যাবে না। আরও বেশি চিহ্ন ফুটে উঠছে। এভাবে চলতে থাকলে শীঘ্রই পরিচয় প্রকাশ হয়ে যাবে। হ্যালো, আমার জন্য কিছু ওষুধ প্রস্তুত করো। জোরালো ধরনের চাই। এই লোকটা কি করছে? লোকটা খুঁজে পাওয়া গেছে? ফোনও ধরছে না। লিনশি ওয়েই, সে এখানে কি করছে? হেই, তুমি অকারণে কোথায় ছুটে বেড়াচ্ছ? হ্যালো, আমার কথা শুনছো? তুমি কি জানো না সেই ধরনের জায়গা খুব বিপজ্জনক যদি অসাবধানতাবশত কেউ তোমাকে নিয়ে যায়? তুমি কি করছো? এটা কি নোংরা জামা? এত বলতে কষ্ট হচ্ছে কেন? তুমি কি করছো? আমার গরম লাগছে। আহা, তুমি এদিকে আসো না। তারা এমন ঘটনা ঘটিয়েছে।
তুমি কে? ইউন হাই, তুমি জেগেছো? তুমি কিভাবে এখানে? এটা কি আমি ইরানের জন্য বুক করেছি এমন প্রেসিডেন্ট স্যুট নয়। কিন্তু গতরাতে ঠিক কি ঘটেছিল? আমি কিভাবে? গতরাতে আমি তোমাকে ফোন করেছিলাম, বলেছিলাম আমার ভালো লাগছে না, তুমি আমাকে দেখতে এসেছিলে, কিন্তু হঠাৎ করে। তুমি নিশ্চিত? অবশ্যই বিশ্বাস করি না, তুমি খোঁজ নিতে পারো। এবং আমি তোমাকে কেন প্রতারণা করব ইউন হাই? তুমি কি আমাকেও বিশ্বাস করো না? আমি অবশ্যই তোমাকে বিশ্বাস করি, কিন্তু কেন আমার মনে হয় মাথা ভীষণ ব্যথা করছে। মাথা ঝাপসা লাগছে, মনে হচ্ছে কিছু ভুলে গেছি। ইউন হাই, তুমি আমার দায়িত্ব নেবে, তাই না? আহা, এখন কি করব? এমন ঘটনা ঘটেছে, আমি তার সাথে কিভাবে মুখোমুখি হব? না হলে চাকরি ছেড়ে চলে যাই। না, এটা খুবই দায়িত্বহীন হবে। কিন্তু ফু বাজে লোকের মতো পুরুষ। না, এই মেয়েটি কখনোই ভাবপ্রবণ নয়। এমন ঘটনার মুখোমুখি হয়ে অদ্ভুত আচরণ করা কেন? যেহেতু গতরাতে আমি তাকে আঘাত করেছি, তাহলে আমি সম্পূর্ণ দায়িত্ব নেব। সবকিছু ছেড়ে ছুড়ে দিলাম। শুনেছ তো? আমাদের ফু স্যারের বিয়ে ঠিক হয়েছে। শুনেছি। আজই তাদের প্রেস কনফারেন্স হবে, এটাও জানি। সব মিডিয়ার সামনে শাও ফুরেনের পরিচয় ঘোষণা করবেন। ওকে নিয়ে ঈর্ষা হচ্ছে। ফু স্যারের সঙ্গেই আছেন শুনেছি। শৈশব থেকেই চেনা, পাশাপাশি বড় হওয়া জুটি। ফু স্যারের জীবনও বাঁচিয়েছেন তিনি। একেবারে পরিমানুষের প্রেম। আমি তো ভক্ত হয়ে গেলাম। আর কথা না, আমাকে দৌড়াতে হবে প্রেস কনফারেন্স দেখতে, না হলে মিস করব। দেখাই হবে না। বিয়ে, প্রেস কনফারেন্স, শৈশবের সাথী, জীবনদাতা। এটা আসলে কি হচ্ছে? মিস জিয়ার আসল রূপ তো অসাধারণ, সাজলে রাজকন্যার মতো। ভবিষ্যতের শাও ফুরেন হবেন বলেই তো। অবশ্যই। কি হচ্ছে? কোনো প্রতিক্রিয়াই নেই কেন? গতরাতে যদিও ফু ইউনহাইয়ের সাথে প্রকৃত সম্পর্ক হয়নি, কিন্তু তিনি যদি আমাকেই মানেন, তাহলেই আমি। ফু স্যার কি খুঁজছেন? টয়লেট? আমি নিয়ে যাই। তোমার মাথায় সারাদিন কি ঘুরছে? তোমাকে টাকা দিয়ে রাখলাম কিসের জন্য? ফু স্যার, আপনি তো জানেন আপনার মন খুব দ্রুত বদলায়। যাকগে, ওই মহিলাটি কোথায়? কে? লিংশিও, এই আমার বডিগার্ড। ও, জানি না তো, আমি তো খুঁজতেই ব্যস্ত ছিলাম। ফোনও হারিয়েছি, তাই আপনি ফোন করলে ধরতে পারিনি। পাওয়া গেল লোকটা? সে আমাকে ফোন করেছিল। হ্যাঁ। আজও আসেনি কেন? এখনই গিয়ে বলো তাকে। বিনা অনুমতিতে কাজে না এলে বেতন কাটা যাবে। জি ফু স্যার। আরেকটা কথা ফু স্যার, প্রেস কনফারেন্স এখনই শুরু। জানি। ইউন হাই, আমি প্রস্তুত। ইউন হাই, তুমি ঠিক আছো তো? ঠিক আছে, চলো। ফু স্যার, ইনি কি হবেন ভবিষ্যতের শাও ফুরেন? আজকের এই প্রেস কনফারেন্সের আয়োজন বাগদানের ঘোষণা দেওয়ার জন্যই কি? হ্যাঁ, আমরা 1 মাস পর বিবাহ বন্ধনে আবদ্ধ হব। কি হবে ফু ইউনহাইয়ের সাথে? তাহলে আগে যার কথা হচ্ছিল মিস জিয়া। সে তো ইরানি। তুমি আমাকে ব্যাখ্যা করবে না কেন আসলে কি হয়েছে? ওয়েই, তুমি সব দেখেছো। আমার দোষ, সময় মতো তোমাকে বলিনি। আমি শুধু কিছুটা স্থির হওয়ার পর তোমাকে বলতে চেয়েছিলাম। তুমি রাগ করবে না তো? তুমি কতদিন পর্যন্ত অজুহাত দেখিয়ে আমাকে ঠকাবে? আমি তোমাকে বন্ধু ভাবি, তুমি আমাকে বোকা ভাবো। তুমি কিভাবে ফু ইউনহাইয়ের সাথে জড়িয়েছো? তোমার মানে কি? শুধু তুমি ফু স্যারের সাথে সম্পর্ক রাখতে পারো? আমি কি অযোগ্য? আমার কি কোনো অধিকার নেই? মুখে মুখে আমাকে ভালো বন্ধু বলো। আমার মনে হয় তুমি গভীর থেকে আমাকে অবজ্ঞা করো। কি? তুমি কি করছো? তাকে ধাক্কা দিলে কেন? আমি করিনি, সে নিজে আমার হাত ধরে নিজেকে ফেলে দিয়েছে। ইউনহাই, আমি করিনি। সে কি পাগল? নিজেকে ধাক্কা দিল। বিশ্বাস করো বা নাই করো, আমি তোমার বস, সে আমার বাগদত্তা এখন থেকে। সে তোমার মালিক পক্ষ, বুঝেছো?
এক জোড়া পাগল, চাকরি ছেড়ে দিলাম। যা হবার হবে। তুমি ইউনহাই, আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আঘাত পেয়েছ হলে ভালো করে বিশ্রাম নাও, ডাক্তার ডেকে দেব। তুমি কি করছো? তাকে ধাক্কা দিলে কেন? ফু স্যার, আপনি কি? আমি কি একটু বেশি করেছি? তুমি বলো। তার প্রতি আমার আচরণ? হ্যাঁ, একটু বেশি হয়েছে মনে হয়। তবুও সে শিয়া ইরানের উপর হাত তুলতে পারত না। সে কি জানে না তার নিজের শক্তি কত? তুমি কি মনে করো মিস লিন ঈর্ষান্বিত হয়েছে? ঈর্ষা? সেই নারী? কিভাবে সম্ভব? বাজে কথা বলো না, শিগগির ডাক্তার খুঁজে নিয়ে এসো। শিয়া ইরানের শরীর পরীক্ষা করাও। ও, আমাকে দ্রুত অবস্থান সুদৃঢ় করতে হবে, সুযোগ খুঁজে সম্পর্ক স্থাপন করতে হবে। এবং সন্তান ধারণ করতে হবে। তুমি নোংরা শোষক, ফুকচ্ছপ। স্পষ্টতই সে নিজেই পড়ে গেছে, তুমি জোর করে বলছো। আমি তাকে ধাক্কা দিয়েছি। দাদা দেখো সেই নারীটা কি? কি দাঁড়িয়ে হয়? দৌড়াও শিগগির। সুন্দরী, তোমার মধ্যে এসেছে, কোথায় রাখবো? এটা তুমি তুলতে পারবে না। আহ, দেখ, আমি বলেছিলাম তুমি এটা তুলতে পারবে না। এই মেয়েটা। দাদা, আমি কিভাবে বুঝলাম না? তুমি দেখতে পাচ্ছ না সে একদম দুর্বল হয়ে গেছে? গয়বার তো প্রায় আমাদের 3 ভাইকে শেষ করে দিয়েছিল। এখন ওই মেয়েটা এক বাক্স বিজারো। তুলতে পারছে না। হিহি, অবশেষে আমার জন্য সুযোগ এসেছে। গয়বার সে ন্যাট খেয়েছিল কিনা বা অন্য কিছুই হোক না কেন, আমরা তাকে ধরে নিয়ে গিয়ে ভালো করে খেলব, গয়বারের প্রতিশোধ নেব। আমি রাজি, চলো চলো। মিস জিয়ার শরীর এখন পুরোপুরি ঠিক আছে। আরো কয়েকদিন হাসপাতালে থেকে বিশ্রাম নিলে বাড়ি যেতে পারবে। ঠিক আছে। তাহলে তুমি ভালো করে বিশ্রাম নাও, আমি এখন ফিরে যাচ্ছি। ইউনহাই, তুমি একটু পানি খেয়ে তারপর যাও না। তাহলে আমি এখন যাই। ইউনহাই, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ বোধ করছো? না হলে আজ রাতে তুমি যেও না, এখানেই বিশ্রাম নাও। আমার কি হচ্ছে? হ্যালো ফুকচ্ছপ, আমাকে বাঁচাও। এটা লিন শিওয়ে এর ফোন। সে বিপদে আছে। কার ফোন? ইউনহাই, দেখো আজ তুমি এত অসুস্থ বোধ করছো। অপ্রয়োজনীয় মানুষ আর বিষয় নিয়ে মাথা ঘামিও না। আমার এখানেই বিশ্রাম নাও। ফুকচ্ছপ, তুই একটা কচ্ছপ, শুধু অন্য মেয়েদের সাথে আড্ডা দিচ্ছিস, তাই না? তুই আসছিস কি না আমাকে বাঁচাতে? ওহ, ইউন। ওহ ফু স্যার, আপনি আপনি বেরিয়ে এসেছেন। যাও, আমার জন্য লিন শিওয়েইকে খুঁজে বের করো। লিন শিওয়েইজের খোঁজ। কি? যাও। ওহ ওহ, ঠিক আছে। ওহ, এই ভদ্রলোক, আপনি কি করছেন? হিহিহি, ছোট মেয়ে, আমি দেখি তুমি এখন কোথা পালাবে। সংগ্রাম করো না, দাদার কোলেই চলে এসো। না, আমাকে ছেড়ে দাও। যখন আমার শক্তি ফিরে আসবে, তোমাদের সাথে শেষ পর্যন্ত ছাড়ব না। বরং আমাদের ভাইদের খুশি করো, তোকে ঘুমানোর ইচ্ছা অনেক দিনের। তুমি কে? তুমি এখানে কিভাবে উঠে এলি? ওকে ছেড়ে দাও। কোনো শর্ত থাকলে আমার উপর চাপাও। তোর উপর চাপাব? তুই কে? তুই আমাকে কি দিতে পারবি? ওই মেয়েটার সাথে তোর কি সম্পর্ক?
আমি ফু গ্রুপের উত্তরাধিকারী, ফু গ্রুপের সিইও। নিয়ন্ত্রণ প্রপার আন্ডার নেম অফ দ্য নেম অপশনাল। দাম বলো, ওকে ছেড়ে দাও। এই বোকা মেয়েটা কি করছে? সাধারণত এত সাহসী কি করে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে? ব্যর্থ হয়ে গেল। বোকা মেয়ে, আর কি অপেক্ষা করছো? আমি ওদের টেনে নিয়ে মনোযোগ সরাচ্ছি। তুমি তো দ্রুত কাজ কর। তুমি কি কৌশল খেলোয়? হ্যাঁ, তোমরা নিশ্চিত যে ওকে এভাবে ধরে রাখবে? ও শক্তি কিন্তু অনেক, একটু অসাবধানতায় বহির্জগতে ছিটকে পড়তে পারো। ভিড়স্ক, হা হা হা, তুমি জানো না ওই মেয়েটা এখানে একটা দুর্বল মুরগির মতো। কোনো শক্তি নেই, নিলে কিভাবে ওকে ধরা যেত? কি? চলে যাও, তুমি দ্রুত চলে যাও। আমার এখন কোনো শক্তি নেই। তুমি আবার এখানে কেন আসছো? ও হে ভাই, তুমি থেকে যাও, দেখো আমরা কিভাবে ওর যত্ন নিই। আমরা ওকে ওষুধ দিয়েছি, একটু প্রেই তোমার সামনে। ভালো করে খেলব। তোমাকে দেখাবো ওই কামুক মেয়েটার সবচেয়ে নিচু রূপ। তুমি সাহস কর। ওহ, আরেকটি অপশন আছে, তুমি এখান থেকে লাফ দাও, আমি ওকে ছেড়ে দেব। তুমি পাগল। তুমি ওদের কথা শোনো না। দ্রুত শুনে নিলে এখনই এই মেয়েটাকে মেরে ফেলব, বিশ্বাস কর। ঠিক আছে, আমি লাফ দিচ্ছি। না, তুমি পাগল। ওরা বললেই তুমি লাফ দেবে? তুমি ঠিক আছো? এত উঁচু থেকে লাফ দিয়ে মারা গেলে, তুমি জানো? তুমি সাধারণত আমাকে শাসন কর, এই সময় আমি দেখছি তুমিও। খুব ভালো, তুমি ঠিক আছে। তুমি কত বোকা, এত বড় শক্তি, নিজেকেও রক্ষা করতে পারো না। তুমি জানো আমি কতটা চিন্তিত ছিলাম। বাজে মেয়ে আমার সামনে অত গভীর ভালোবাসার ভান করো না। তুমি এই নারী মরতে চাও? আও ব্যথা। আর সাহস করবে? না না, দয়া করে জীবন দাও, দয়া। তোমাকে ছাড়তে চাও? আমি এই ধরনের মানুষের জন্য তোমার হাত নোংরা করার দরকার নেই। আমি ইতিমধ্যে পুলিশে খবর দিয়েছি, কিন্তু তোমার শক্তি ফিরে এসেছে। হ্যাঁ। আমার শক্তি কিভাবে ফিরে এল? আন্টি, আপনি শেষ পর্যন্ত জেগে উঠেছেন। আমাকে মনে আছে? আমি আপনাকে দেখতে এসেছি। মনে আছে? অবশ্যই মনে আছে। তুমি তো ওয়াইওয়ের সবচেয়ে ভালো বন্ধু। খালা, আপনি এখন তো জ্ঞান ফিরে পেয়েছেন। শরীর ভালো তো? আচ্ছা, ঠিক আছে। খালা, আপনি তার মা। আপনার কি নেই? জন্ম থেকেই আছে, সারা জীবন তার সঙ্গী হবে। এমনকি বংশধরদের মধ্যেও একমাত্র শক্তি হারায় সতীত্ব হারালে। যদি সত্যিকারের ভালোবাসা না থাকে, শক্তি হারিয়ে যায়। যতক্ষণ না সত্যিকারের ভালোবাসা আসে, শক্তি ফিরে পাবে মানে। লিনশি ওয়েই সেই মানুষ। ফুই ইউন হাইকে ভালোবেসে ফেলেছে। আরে, তুমি এটা কেন জিজ্ঞেস করছো? নাকি ওয়েই ওয়েই? না খালা, আমি শুধু দেখলাম আপনি সবে সুস্থ হয়েছেন। এমনি কোনো কথা বলে আপনার সঙ্গে গল্প করছি, চিন্তা করবেন না। ওয়েই ওয়েই অফিসে আছে, তাই আমাকে আপনার খোঁজ নিতে পাঠিয়েছে। ও, তাকে আগে ব্যান্ডেজ করো। বোকা মেয়ে, তোমার ক্ষত গুরুতর নয়, তাকে আগে। দরকার নেই, আমি সেরে উঠতে পারবো। শরীর তোমার চেয়ে ভালো, সে আগে। তুমি ইউন হাই, তুমি ঠিক আছো তো? ফু স্যারের বাগদত্তা এসেছেন। ফু সাহেব তো খুব ব্যস্ত। তাহলে তোমরা কথা বলো, আমি যাই। ওয়েই ওয়েই, আগের ঘটনা আমার ভুল ছিল। আমার মনে হয় আমাদের কথা বলা দরকার। তোমার সঙ্গে বলার কিছু নেই। আরে ওয়েই ওয়েই, আমাদের তো 10 বছরের বেশি বন্ধুত্ব, তবুও ভালো করে কথা বলা উচিত। তোমার সঙ্গে আমার বলার কিছু নেই। তোমার মায়ের কিছু হলে চাও না তো? তুমি আমার মায়ের কি করেছ? তুমি নিজে গিয়ে দেখলে বুঝতে পারবে। সিদ্ধান্ত নিলে আমাকে জানিও। আচ্ছা, শোনো, তোমার ভালো হবে যদি আমার সঙ্গে সহযোগিতা করো। আমাকে ফু পরিবারের বউ হতে দাও। না হলে আমি নিশ্চয়তা দিতে পারবো না তোমার মা কি অবস্থায় থাকবেন।
ওয়েই ওয়েই। মা তুমি? তোমার কিছু হয়নি তো? খুব ভালো হয়েছে। বোকা মেয়ে, কাঁদছিস কেন? মা তো ভালো আছি। এই কয়দিন তুই কষ্ট পেয়েছিস। খালা, আপনার শরীর কেমন? ভালো আছেন তো? ও, এটা আমার বাগদত্তা। তোমার তো বাগদত্তা আছে। বাচ্চা তো সত্যিই বড় হয়ে গেছে, দিন দিন আরো সুন্দর হচ্ছে। খালা, আপনি কেমন আছেন? অবশ্যই ভালো করে শরীর ঠিক করতে হবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এখানে তোমাকে স্বাগত জানানো হয় না, দয়া করে বেরিয়ে যাও। ওয়েই ওয়েই, তোমার কি হয়েছে? তুমি আমাকে এভাবে কিভাবে করতে পারো? তুমি সবসময় ইরানের উপর এত বিরূপ কেন? আমি বিরূপ? তুমি জানো সে কি কি করেছে? ওয়েই ওয়েই, তুমি কি ভুল বুঝছ না? আমি কি করতে পারি? গতকাল যখন তুমি ছিলে না, খালা তখনই জেগে উঠেছিলেন। আমি এসে তাকে দেখতে এসেছিলাম। আবার উল্টো দোষটা আছে। বেশ। লিনসি ওয়েই, তুমি কি সবসময় এত আক্রমণাত্মক হতে পারো না? তুমি সব জানো সে কি বলেছে, কি করেছে। আর তুমি বলো আমি আক্রমণাত্মক। ইনিরান যাই করুক না কেন, আমি তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছি, তাই অবশ্যই তাকে রক্ষা করব। ঠিক আছে, তোমরা সবাই এক পরিবার। আমি তো শুধু একজন বডিগার্ড, আমি এত বেশি অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কি ভাববো। আমি লিনসি ওয়েই চাকরি ছেড়ে দিলাম। আমি লিনসি ওয়েই। চাকরি ছেড়ে দিলাম। তোমরা সবাই বেরিয়ে যাও। ওয়েই ওয়েই, তুমি এভাবে করো না, খালা এখনো আছেন। আমি বলেছি বেরিয়ে যাও, আমাকে হাত বাড়াতে বাধ্য করো না। তোমার কি কোনো হৃদয় নেই? তুমি ভুলে যেও না, তোমার মায়ের অসুখ ভালো করেছিল যাদের আমি খুঁজে এনেছিলাম। দেখি কে এত সাহস দেখিয়েছে। আমি ইউলান যাকে পুত্রবধূ হিসেবে মেনেছি, তার উপরও কেউ অত্যাচার করার সাহস পেয়েছে। মা, চুপ করো। এটা আবার কোনো অযোগ্য জিনিস। তোমার এইসব কৌশল আমি ৩০ বছর আগেই দেখেছি। এখনো সেগুলো আমার ছেলে আর পুত্রবধূর উপর প্রয়োগ করছো। মা, তোমার মানে কি? আমার কিভাবে তোমার মতো বোকা ছেলে হলো? নিজে গিয়ে এই কাগজপত্রগুলো দেখো। আগুনে তোমাকে উদ্ধার করেছিল। মোটেই এই মহিলা নয়, বরং আমার পুত্রবধূ লিনসি ওই। আর কিছুদিন আগে তোমাদের যা ঘটেছিল সেটাও আমার পুত্রবধূর সাথেই ঘটেছিল। সবকিছুই এই মহিলা ভুলভাবে দাবি করেছে। তা নয়। চুপ করো। ইউনহাই সেই সময়ের প্রতিশ্রুতির কারণে মনের ভুলে পড়েছিল, তোমার দ্বারা ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এর মানে এই নয় যে আমি, তোমার মা, তোমার দ্বারা প্রতারিত হব। তুমি আর আমার ছেলের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই নিজেকে জোর করে চাপিয়ে দিও না। ধনী পরিবারে নিজেকে জোর করে ঢুকানো? আমি তো তা করিনি। তুমি আমার ছেলের টাকা দিয়ে নিচের কিছু লোককে কিনে নিয়েছো। এটা খুবই নিচু মানের কৌশল। সব রসিদ এখানে আছে। তোমাকে ৩ দিনের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। কি? কেউ আছো? তাকে নিয়ে যাও। ও, ইউনহাই। কি? সবই মিথ্যা? বোকা ছেলে, ওই ওই হচ্ছে সেই মেয়ে যাকে তুমি খুঁজছো। তাহলে ফু ইউনহাই কি জানতো না? সেই রাতে যে মেয়েটির সাথে তার সম্পর্ক ছিল সেটি আমি ছিলাম। সে ইচ্ছাকৃতভাবে দায়িত্ব এড়ায়নি। ওই ওই, তুমি কি সাম্প্রতিক সময়ে অনুভব করেছ শক্তি কখনো আসে, কখনো চলে যায়? হ্যাঁ। মনে হচ্ছে আমার মেয়ে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে। মা, এর মানে কি? আমাদের এই শক্তি শুধুমাত্র তখনই দেখা দেয় যখন আমরা সত্যিকারের ভালোবাসার মানুষকে পাই। শক্তি হারিয়ে যায় যদি সেটা সত্যিকারের ভালোবাসা হয়। হৃদয় যে কাউকে চায় তখনই শক্তি ফিরে পাবে। তাই যখন তোমার শক্তি চলে যায় এবং শেষ পর্যন্ত ফিরে আসে, এটা প্রমাণ করে যে তুমি কারো প্রতি আকৃষ্ট হয়েছ। আমি কিভাবে তাকে পছন্দ করতে পারি? আমার কি হয়েছে? ডাক্তার, 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 তার পরীক্ষার ফলাফল কি? তোমার স্ত্রী গর্ভবতী, আর তা যমজ সন্তানের। কি? যমজ? ওহ, ওহ, আজ তো ওয়ের প্রসবের দিন। হ্যাঁ, শাশুড়িমা, কিন্তু চিন্তা করবেন না, ইউনহাই হাসপাতালে তার সাথে আছে। ও, মনে হয় আমি বলতে ভুলে গিয়েছিলাম। আমাদের পরিবারের মেয়েরা প্রজন্মের পর প্রজন্ম অসাধারণ শক্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে। জন্ম দিয়েছে। আমার স্ত্রী জন্ম দিয়েছে। শুনতে পাচ্ছ? পাচ্ছি।
Okay.